ঠিক আছে। তাহলে আমরা ক্লাসে যাই। হ্যাঁ, আজকের আমাদের ক্লাসের টপিক হলো মৌলিক সংখ্যা। আজকে আমরা মৌলিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করব এবং মৌলিক সংখ্যা পড়বো। আপনারা হয়তোবা জানেন কি জানি না, যারা নতুন তারা হয়তোবা জানেন না, বা যারা পুরাতন তারা জানেন যে আমাদের সংখ্যার ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট একটা যদি টপিক বলা হয়, যে ইম্পর্টেন্ট একটা টপিক, তাহলে এটাকে আমরা মৌলিক সংখ্যা হিসেবে চিনবো। আমাদের বুয়েট প্যাটার্ন থেকে শুরু করে বিপিএসসি সহ যে কোনো প্যাটার্নের জন্য মৌলিক সংখ্যা অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনি সংখ্যার ভিতরে যদি পড়তে চান, তাহলে আপনাকে বাছাই করার আগে আগে মৌলিক সংখ্যাটা বাছাই করতে হবে, যে না আমাকে মৌলিক সংখ্যা পড়তে হবে, তারপর অন্য কোনো টপিকে যাইতে হবে। তো মৌলিক সংখ্যা আপনি যে কোনো প্যাটার্নের জন্য ইম্পর্টেন্ট। যদি আপনারা শুধু যে অষ্টম গ্রেডের নিচের কোনো পদেও অ্যাপ্লাই করেন, তারপর আপনাকে মৌলিক সংখ্যা ভালো করে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো আজকে আমরা মৌলিক সংখ্যা রিলেটেড আলোচনা করব, শিখবো অঙ্ক। ঠিক আছে ভাই? ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট আলোচনা, হ্যাঁ? আজকে আচ্ছা, মৌলিক সংখ্যার আলোচনা অনেক কিছু আছে বাকি। এখন মৌলিক সংখ্যা কাকে বলে ভাই? আমি যদি জিজ্ঞেস করি মৌলিক সংখ্যা কাকে বলে, ভাই মনে হয় দেখতে পান আমি কি লিখি, তাই না? মৌলিক সংখ্যা হ্যাঁ। কাকে বলে? মৌলিক সংখ্যা হলো পৃথিবীতে যে সংখ্যাগুলোকে ওয়ান এবং ওই সংখ্যা নিজে, এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, আমরা তাদেরকে মৌলিক সংখ্যা বলবো। তাহলে মৌলিক সংখ্যাকে কি কি দ্বারা ভাগ যাবে ভাই? দুইটা জিনিস, একটা হলো এক দ্বারা, এক আর এবং ওই সংখ্যা নিজে। ওই এ সংখ্যা ব্যতীত পৃথিবীর কোনো সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো না, তাহলে তাদেরকে মৌলিক সংখ্যা বলবো। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন যদি রাখি ভাই, এক মৌলিক সংখ্যাটা কি ধরনের সংখ্যা? তাহলে আপনাদের এক প্রশ্ন মৌলিক আসতে না পারে, যৌগিক না স্যার। এক মৌলিকও নয়, যৌগিক নয়। সুন্দর অ্যান্সার। এক মৌলিক সংখ্যা নয়, কেন নয়? কারণ এককে আপনি এক দ্বারা ভাগ করতে পারবেন, অন্য কিছু দ্বারা ভাগ যাবে না। কিন্তু মৌলিক সংখ্যার সংজ্ঞা একটু আগে বললাম কি, মৌলিক সংখ্যাকে আপনি দুইটা জিনিস দ্বারা ভাগ করতে পারেন, একটা হলো এক দ্বারা এবং ওই সংখ্যা নিজে। তার মানে পৃথিবীর সমস্ত মৌলিক সংখ্যাকে দুইটা জিনিস দ্বারা ভাগ যাবে, একটা হলো এক দ্বারা, আর একটা হলো ওই সংখ্যা নিজে। কিন্তু একের ক্ষেত্রে ওই নিজেও এক, আবার একও এক, এই জন্য এককে আমরা মৌলিক সংখ্যা বলি না বা বলতে পারবো না। নাকি বুঝে আসতেছে আমার কথা? জি স্যার। তাহলে যদি এক মৌলিক না, তাহলে দুই কি সংখ্যা ভাই? দুই কি ধরনের সংখ্যা? আমি মৌলিক যদি যোগ। দুই চেষ্টা করি, তাহলে দুই মৌলিক মৌলিক সংখ্যা। সংখ্যা, কারণ কি দুইকে দুই দ্বারা হ্যাঁ। ভাগ করতে পারবো, আবার দুইকে এক দ্বারা ভাগ করতে পারবো, এই জন্য দুইকে আমরা কি সংখ্যা বলবো ভাই? মৌলিক সংখ্যা বলবো। এবং দুই মৌলিক সংখ্যা, সাথে সাথে পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম বা ছোট মৌলিক সংখ্যার নামও কি ভাই? দুই। এবং এর সাথে সাথে আপনাকে আমি বললাম যে মৌলিক সংখ্যাকে কোনো কিছু দ্বারা ভাগ যাবে না। গতদিন আমরা জোড় এবং বিজোড় সংখ্যা পড়ছিলাম, তাই না ভাই? তাহলে জোড় সংখ্যা কোনটা হয়েছিল? যে যাদের শেষের সংখ্যাটা জোড়, এক দুই তিন চার পাঁচ, মনে করেন শেষে লেখার পরে যাদের শেষে জোড় ছিল, তাদেরকে আমরা জোড় সংখ্যা বলছিলাম। এই পৃথিবীর যত সংখ্যা শেষে জোড় আছে, তাদেরকে জোড় সংখ্যা বলবো। আর পৃথিবীর সকল জোড় সংখ্যাকে আপনি দুই দ্বারা ভাগ করতে পারবেন। কি দ্বারা ভাগ করতে পারবেন ভাই? পৃথিবীর সকল সংখ্যাকে আপনি কি দ্বারা ভাগ করতে পারবেন? দুই দ্বারা ভাগ করতে দুই পারবেন। দ্বারা। এখন আমি একটু আগেই বললাম যে মৌলিক সংখ্যাকে ওই সংখ্যা আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে পৃথিবীর যত জোড় সংখ্যা আছে, এগুলো কি কোনোভাবে মৌলিক হতে পারবে? তাই এগুলো কি মৌলিক হতে পারবে? না, মৌলিক হতে না। পারবে না। না। কারণ কি? পৃথিবীর সমস্ত জোড় সংখ্যাকে আপনি দুই দ্বারা ভাগ করতে পারবেন। আর দুই দ্বারা ভাগ যাচ্ছে মানে কি ওটা মৌলিক নয়। একমাত্র পৃথিবীতে একটাই জোড় সংখ্যা আছে মৌলিক, যেটা নিজেই টু। যে টু কে টু দ্বারা ভাগ যায় এবং টু কে এক দ্বারা ভাগ যায়। তাহলে আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর সর্বক্ষুদ্র বা সর্বছোট মৌলিক সংখ্যার নাম কি ভাই? অ্যান্সার হবে দুই। যদি বলে পৃথিবীর একমাত্র বা পৃথিবীতে মোট কয়টি জোড় মৌলিক সংখ্যা আছে, অ্যান্সার কত হবে ভাই? এক। কিন্তু পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা কটা ভাই? একটাই, সেটা হলো কি? দুই। ভাই কি বুঝতেছেন আমার কথা? জি। হ্যাঁ। এখন তারপরে, এখন দুই তো আমার মৌলিক সংখ্যা, এরপরে যদি আমি তিন বলি, তাহলে তিনও আমার মৌলিক সংখ্যা। তারপরে চারও আমার মৌলিক সংখ্যা ভাই। চার কি সংখ্যা? উম, মৌলিক কি? না। যোগ। তার কারণ যৌগিক। না। চারকে আপনি দুই দ্বারা ভাগ করতে পারবেন, চারকে চার দ্বারা ভাগ যায়, এক দ্বারা ভাগ যায়, আর অতিরিক্ত দুই দ্বারা ভাগ যায়, এই জন্য চার কি নয়? মৌলিক নয়। অথবা চার যেহেতু জোড় সংখ্যা, পৃথিবীতে জোড় অন্য কোনো সংখ্যা মৌলিক হতে পারে না। তার মানে এরপরে কি আসবে? আমাদের পাঁচ আসবে। এভাবে পর্যায়ক্রমে আমাদের মৌলিক সংখ্যা আসবে। আমরা এটা দেখবো, শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে? এখন আমাদের যে প্রশ্নটা মেইনলি ইম্পর্টেন্ট, আপনাদের যে জন্য যে জিনিসটা নোট দরকার আর কি, হ্যাঁ? আমি আগেও বলছি যে আপনারা একটু চেষ্টা করবেন যে খাতা সাথে রাখতে, হ্যাঁ? তাহলে ভালো হবে। এক থেকে 100 পর্যন্ত। এক থেকে কত পর্যন্ত ভাই? এক থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের টোটাল 25টা। কয়টা মৌলিক সংখ্যা ভাই? 25টি।
1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা। এই 100-র বাইরে মৌলিক সংখ্যা কয়টা আছে এগুলো জানার মানে 100 থেকে আবার 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 21টা। যদিও বা এগুলো কোনোদিন পরীক্ষায় আসেও নাই, আমরা আসবেও না আর পড়বো না, বাট জানার জন্য একটু দিলাম যে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা ভাই? 21টা। বাট এগুলো বা এই টার্মটা লেস ইম্পর্টেন্ট, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা ভাই? 25টা। 25। 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 21টা। তাহলে এই 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা 25টা, এটা মনে রাখার জন্য আমরা একটা নামতা শিখবো। নামতাটা কি ভাই? 442, 232, 232, 1। এটা হলো নামতা। আপনারা কে কিভাবে মনে রাখবেন জানি না, আপনারা দুইটা দুইটা করে মনে রাখতে পারেন, সবগুলো একসাথে মনে রাখতে পারেন, আপনার ইচ্ছা। আমি এভাবে মনে রাখি 442, 232, 232, 1। এটা হলো আমাদের 1 থেকে 100 পর্যন্ত টোটাল 25টা মৌলিক সংখ্যা। ঠিক আছে, এখন এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা আমরা বুঝবো যে এই পুঁতিটা এক একটা করে দশক। তার মানে এটা একটা দশক, এটা একটা দশক, এটা একটা দশক। তার মানে আমি বলতে পারি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা ভাই? এই 4টা। এই 4 দ্বারা এটাই বোঝাবে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা। পরের 4টা দ্বারা কি বোঝাবে? যে 11 থেকে কি থেকে ভাই? 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা ওই 4টা। তারপরে 2 দ্বারা বোঝাবে কি? যে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের 2টা। তারপরে 2 দ্বারা কি বোঝাবে? যে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। তারপরে 3 দ্বারা বোঝাবে 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 3টি। তারপরে 2 দ্বারা কি বোঝাবে? যে 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। তারপরে 2 দ্বারা কি বোঝাবে ভাই? যে 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টা। তারপরে 71 থেকে 80 পর্যন্ত দ্বারা কি বোঝাবে? যে পরে 3 দ্বারা বোঝাবে মৌলিক সংখ্যা 3টি। তারপরে যদি আমি 81 থেকে 90 বলি তাহলে মৌলিক সংখ্যা কয়টা হবে ভাই? 2টি। তারপরে লাস্ট যদি বলি যে 91 থেকে 100 পর্যন্ত, এখানে মৌলিক সংখ্যা কয়টা? একটা। তার মানে এই যে আমরা নামতাটা দিলাম, এই নামতাটা কি বোঝা যাচ্ছে ভাই? প্রতিটা এক একটা দশক। প্রথম দশে বা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা পাবো 4টা। পরের দশকে বা 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টা। এভাবে পর্যায়ক্রমে আমরা কি এই মৌলিক সংখ্যার সারণী বা নামতাটা মনে রাখবো। তাই কি বুঝতেছেন আমার কথা? জি স্যার। এখন হ্যাঁ এই নামতাটা যে এত ইম্পর্টেন্ট, আপনি তো সারা জীবন, আমরা তো অনেকের ফোন নাম্বার মনে রাখি, নিজের পার্সোনাল বা অমুক তমুকের অনেক ফোন নাম্বার মনে রাখি না ভাই? এটাও মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা যারা আনমিউট করে রাখছেন একটু মিউট করে রাখবেন। আমি যদি কোনো কিছু জিজ্ঞেস করি তখন আপনি আনমিউট করে আবার রেসপন্স করতে পারেন। আর যদি আপনি ক্লাসে রেসপন্স করেন তাহলে আপনি আনমিউট করে রাখতে পারেন। যদি মনে হয় না আপনি ক্লাসে মনোযোগ না দিয়ে অন্য কিছু করতেছেন তাহলে ভাই একটু কাইন্ডলি মিউট করে রাখেন। আপনার অন্য কোনো কথা আমরা শুনতে চাচ্ছি না। ক্লাস রিলেটেড যত কথা হবে আমরা শুনবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। এখন এই নামতাটার ইম্পর্টেন্ট কিরকম? যে আপনি মৌলিক সংখ্যার 60% ম্যাথ এই নামতাটা দিয়ে সম্পন্ন করতে পারবেন। কত পার্সেন্ট ম্যাথ ভাই? মৌলিক সংখ্যার রিলেটেড যত ম্যাথ আছে 60% ম্যাথ এই একটা নামতা দিয়ে হয়ে যাবে। এখান থেকে প্রশ্ন কিরকম হতে পারে? যেমন আমি যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে আপনাকে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তাহলে আপনি অ্যান্সার দিবেন কয়টা ভাই? 25টা। 25টি। ঠিক সেম ভাবে আপনাকে যদি জিজ্ঞেস করতাম 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 1 থেকে 50 পর্যন্ত, তাহলে টুক করে আমি কি করব? পরীক্ষার খাতা সাইডে নোটটা বা নামতাটা লিখে রাখবো। লিখে রেখে যেহেতু আমার 50 পর্যন্ত বলছে, তাহলে এখানে 10, 20, 30, 40, 50 এই পর্যন্ত শেষ। তাহলে এই পর্যন্ত আমি হিসাব করবো। তাহলে এই পর্যন্ত কটা? 4, 4, 8, 2, 10, 12, 15। তাহলে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা ভাই? 15টা। অ্যান্সার শেষ। তাই কি বুঝতেছেন আমার কথা? হ্যাঁ ঠিক সেম ভাবে আপনাকে যদি বলতাম যে না এবার আপনি তো 1 থেকে 50 পর্যন্ত সুন্দর করে বললেন, তাহলে বলেন তো 50 থেকে 100 পর্যন্ত কত? তাহলে 50 থেকে 100 পর্যন্ত কটা হয়তো ভাই? পরের গুলা এই যে এটা 60, 70, 80, 90 সব। তাহলে 2, 2, 4, 3 কত? আর 7, 9, 10টা। তাহলে 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা ভাই? 10টা। ঠিক সেম ভাবে যে কোনো জায়গা থেকে হঠাৎ করে আমাকে আবার জিজ্ঞেস করলো না আপনি 30 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা বলেন তো, তাহলে 30 মানে এই 30 পর্যন্ত বাদ, 30 থেকে তার মানে কি এই 31 থেকে শুরু হবে। তাহলে এখানে হলো 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এই তিনটা তখন 30 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা? 2, 3, 5, 2 কটা ভাই? 7। তাহলে 30 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 7টা। এই টাইপের প্রশ্ন সর্বাধিক এসে থাকে আমাদের প্রশ্নে, চাকরির পরীক্ষা, যে মৌলিক সংখ্যা রিলেটেড যত প্রশ্ন হয় ম্যাক্সিমাম এরকম যে জিজ্ঞেস করে কত থেকে কতর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা হয়। ঠিক আছে,
ভাই বুঝতেছেন? তার মানে এই নামতারা যদি আপনার মনে থাকে, তাহলে টুক করে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে এত থেকে এতর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, আমি মনে করি, আমি আশাবাদী যে আপনারা পারবেন ইনশাল্লাহ। কারো প্রশ্ন আছে ভাই এই পর্যন্ত? না না। থাকলে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাবো, ঠিক আছে? আমরা অঙ্ক করবো এখন, এই যা বুঝলাম এই রিলেটেড অঙ্ক হবে এখন। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটা আমার মনে হয় এখন আপনারা নিজেরাই অ্যান্সার করতে পারবেন। বলেন তো ভাই, প্রশ্নে কি বলছে? 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? অ্যান্সার কি হবে বলেন তো, 6টি। যারা 10টি। রেসপন্স করে? কারণ এই যে 10টি। যখনই আসবে আমি কি করবো, 10টি। টুক করে খাতার 10টি। পাশে আমি এই নামতাটাও লিখে রাখবো, এই টাইপের 10টি প্রশ্ন হবে। দেখার সাথে সাথে। তাহলে 1 থেকে 30 পর্যন্ত এই তিনটা, 10, 20, 30, তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আমার 10টা, তাই না ভাই? জি স্যার। আচ্ছা, পরের প্রশ্ন। তাহলে আশা করি বুঝতেছেন, তাই তো? তাহলে জি এখানে অ্যান্সার স্যার, আমাদের বুঝছি। 10টা। নেক্সট প্রশ্ন। তাহলে 1 থেকে 30 হওয়ার পরে এটা অ্যান্সার 10। তার পরের প্রশ্ন আমার মনে হয় এই টাইপের প্রশ্ন আর আমি কোনোটা না করাই দিলেও আপনারা পারবেন। এখানে বলছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? এটা বিয়ার পাওয়ার জন্য অ্যান্সার 8টি। কয়টা ভাই? 1 থেকে 20 পর্যন্ত 8টি। 8টি। এই যে আমার 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 8টি, ঠিক আছে? এখন এই জায়গায় আমি একটা প্রশ্ন আপনাদেরকে অ্যাড করে দিতে চাই। বিষয়টা এরকম, আমি যদি আপনাকে জিজ্ঞেস করতাম যে 1 থেকে 20 পর্যন্ত জোড় মৌলিক সংখ্যা কয়টা? অ্যান্সার কি ভাই? 1টি। 1টি। যারা অ্যাক্টিভ আছেন বুঝতেছেন ভাই? হ্যাঁ। 1 থেকে 20 পর্যন্ত ধরবো। 1 থেকে 20 বলুক, 1 থেকে 200 বলুক, 2 কোটি বলুক, যাই বলুক, 1 থেকে পৃথিবীর যে কোনো সংখ্যা বলুক, মৌলিক সংখ্যা একটাই জোড়, যদি জোড় বলে। ঠিক সেম ভাবে আপনাকে যদি জিজ্ঞেস করতাম 1 থেকে 20 পর্যন্ত, এবার জিজ্ঞেস করলাম বিজোড় মৌলিক সংখ্যা, কি জিজ্ঞেস করছি ভাই? বিজোড় মৌলিক দ্বিতীয়। সংখ্যা কয়টি? বলেন তো এবার কি অ্যান্সার হবে? 7টি হবে স্যার। 1 থেকে 20 পর্যন্ত বিজোড় মৌলিক সংখ্যা। তাহলে আমি চুপ করে চলে আসবো যে 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত তো আমরা নামতা জানি এটা 4 4 8 2, আমরা এখানে 4 4 8টা, এই 8টা থেকে একটা জোড় বাদ যাবে। কারণ 1 থেকে যেহেতু শুরু করতে বলতো, তার মানে এরপর আমরা 2 কে পাবো, আর 2 যেহেতু পাই, তার মানে আমাদের 1 থেকে 20 পর্যন্ত বিজোড় মৌলিক সংখ্যা হবে 7টা। আমার মনে হয় সবাই বুঝতেছেন, যারা রেসপন্স করতেছেন তারা তো বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনের দিকে যাই, তাই তো? স্যার ভালো একটা বুঝতে পারিনি। ভিতরের বিষয়টা আরেকবার একটু বোঝালে ভালো হতো। হ্যাঁ, আমি বলতেছি প্রশ্ন ছিল 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাটা বাইর করার জন্য কি করতে হবে? আমাকে নামতাটা লিখতে হবে। নামতা লেখার পরে আমি দেখবো কত থেকে কত পর্যন্ত। তাহলে 1 থেকে 20 মানে এই 2 ঘর, তাহলে এই 2 ঘরের মৌলিক সংখ্যা কয়টা আছে ভাই? 8টা। কয়টা মৌলিক সংখ্যা? 8টা। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা অ্যান্সার 8টাই, যে আমরা এটা অ্যান্সার পাইছি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে 1 থেকে 20 পর্যন্ত যদি আপনাকে একটা প্রশ্ন বানাই দিতাম যে 1 থেকে 20 পর্যন্ত জোড় মৌলিক সংখ্যা কয়টা, আপনার অ্যান্সার কি হতো? বলেন অ্যান্সার কি হতো ভাই? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? একটি। একটি। একটু আগেই বললাম যে পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা মাত্র একটা। আপনাকে 1 থেকে 1000 বলুক, 1 থেকে 20 বলুক, আর 1 থেকে 20 লাখ বলুক, জোড় মৌলিক সংখ্যা একটা। কিন্তু আবার আপনাকে যদি বলি 1 থেকে 20 পর্যন্ত বিজোড় মৌলিক সংখ্যা করা, কি বলি? 1 থেকে 20 পর্যন্ত বিজোড় মৌলিক সংখ্যা। তাহলে আপনি জানেন যে টোটাল 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা ভাই? 8টা। 8টার ভিতরে আপনাকে এবার জিজ্ঞেস করতে হবে বিজোড়। আপনাকে কি জিজ্ঞেস করতে হবে? বিজোড়। তার মানে জোড় যে একটা আছে ওটা বাদ দিতে হবে। তার মানে 1 থেকে 20 পর্যন্ত আপনার বিজোড় মৌলিক সংখ্যা কয়টা হবে ভাই? 7টি। ভাই এখন বুঝে আসছে সবার? হ্যাঁ স্যার। কারো জি প্রশ্ন স্যার। নাই তো? তাহলে আর সামনে যদি যাই। 1 থেকে 30 পর্যন্ত বলতো তাহলে বিজোড় সংখ্যা কত হতো? হ্যাঁ, তাহলে আপনি বলেন, আমাকে আগে বলেন, তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা বলেন? উম, এই যে 1 থেকে 10, 20, 30, 10টি। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মোট মৌলিক 10টা। সংখ্যা ছিল কয়টা? 10টা। 10টা। তাহলে বিজোড় যদি জিজ্ঞেস করে, জোড় তো একটাই বাদ যাবে, তাহলে একটা জোড় বাদ দেবে, তখন মৌলিক সংখ্যা হয়ে যাবে 9। ও আচ্ছা, বুঝছি। ভাই কি বুঝে আসছে সবার? জি স্যার। জি আচ্ছা, স্যার। আমরা সামনে যাই তাহলে। জি স্যার। নেক্সট প্রশ্ন। আচ্ছা, এটার অ্যান্সার আপনারাই বলেন। 2 থেকে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে? এবার একটু প্যাসে পড়ে যাইতে পারেন, হ্যাঁ। কিরকম? যে আপনি এখন 10টি। নামতা টুক করে লিখলেন 442, 11টি হবে 232, স্যার।
232 এক লেখার পরে আপনি জানেন যে 10, 20, 30, তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 10টা। 32-এর মধ্যে আপনার কাছে কোন পর্যন্ত বলতে ভাই? 32 পর্যন্ত। তাহলে আপনি 30-এর পরের সংখ্যাগুলো কি? 30-এর পরের সংখ্যা হলো 31 আর 32। তাহলে এই 31টা কিন্তু মৌলিক সংখ্যা, এটাকে আপনি 1 আর 31 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না। তার মানে 31টি সংখ্যা মৌলিক। তাহলে 30 পর্যন্ত ছিল 10টা, আর 31 মিলে মোটে 1 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা হবে ভাই? তাহলে আমাদের অ্যান্সার 11টা। আশা করি বুঝছেন নাকি? ভাই কারো প্রশ্ন আছে? স্যার আরেকবার বলেন স্যার। আমি আবারও বলতেছি যে 1 থেকে যদি 30 পর্যন্ত বলতো, 1 থেকে 30 বলা আর 2 থেকে 30 বলা কিন্তু বিষয়টা একই। 1 থেকে 30 বলা আর 2 থেকে 30 বলা, কারণ কি 1 যেহেতু মৌলিক সংখ্যার ভিতরে পড়ে না, মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, তারপরে 2 থেকে বলুক আর 1 থেকে বলুক বিষয়টা একই রকম দেখাবে। তাহলে 2 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা যদি বলতো কয়টা হইতো ভাই? অথবা 1 থেকে স্যার 30 পর্যন্ত সাহিস মৌলিক সংখ্যা কয়টা ম্যাথে ভাই? হচ্ছে স্যার ভাই আপনারা মনে হয় কথা বলতেছেন। সাহিস ম্যাথে হচ্ছে 10টা অ্যান্সার দেওয়া আছে। হ্যালো ভাইয়া, এক্সট্রা কথা বলতেছেন কথাগুলো কেন? জায়গায় একটু আসতেছে জানি মিউট করেন ক্লাসের ভাই। মধ্যে ডিস্টার্ব আপনারা হচ্ছে। যদি অনাকাঙ্ক্ষিত অন্য কোনো কথা বলে একটু মিউট করে নেন, তাহলে ভাইয়া আমি স্যার সবাইকে আপনার মিউট কাছে করে মিউটের দিব। অপশন ম্যাথ আছে স্যার? বইটা আছে না? স্যার মিউট আপনার করে কাছে দাও। মিউট। হ্যাঁ, আমরা সবাইকে মিউট করে দিব। হ্যাঁ ঠিক আছে, আপনাদের কথা বলতে হবে না। আপনারা যদি কিছু বলার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করতে পারেন, হ্যাঁ? কারণ আপনারা মিউট যদি একান্ত এখন তো স্যার স্যার কথা শোনা যাচ্ছে? স্যার আপনাকে শোনা যাচ্ছে? আপনি মিউট হয়ে গেছেন স্যার। না স্যার, কিছুই হচ্ছে না শোনা, আপনি মিউট। শোনা যাচ্ছে আপনার না। কথাটা আসতেছে না, আপনি ওই যে যে ইয়া করতেছে অপারেট করতেছে না। না স্যার, শুনতে পাচ্ছি না। আপনারটা আনমিউট করতে হবে স্যার, আপনারটা মিউট। বুঝতে পারছি ভাই, একটু ওয়েট করে। এখন 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 ঠিক আছে শোনা স্যার। যাচ্ছে ভাই আমার কথা? জি জি। হ্যাঁ সাউন্ড আসছে। অপারেট করতে একটু অসুবিধা হয়ে গেছিল। আমি স্যার বলতেছি যে প্রশ্নে যদি 1 থেকে 30 পর্যন্ত অথবা 2 থেকে 30 পর্যন্ত বলতো, তাহলে মৌলিক সংখ্যা কয়টা হইতো? 10, 20, 30। তাহলে 1 থেকে 30 বা 2 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 10টা। কয়টা ভাই? 10টা। এখন প্রশ্নে জিজ্ঞেস করতে 32 পর্যন্ত, তার মানে 30 শেষ হয়ে আরো সামনের দিকে যাইতে হবে। তাহলে 30 শেষ হয়ে গেছে, তাহলে 30-এর পরে কত সংখ্যা? 31। তারপরে সংখ্যার নাম কি ভাই? 32। তাহলে এই 32টা মৌলিক সংখ্যা হতে পারে না, কারণ 32 যোগ। তাহলে 31টা মৌলিক কিনা? 31টা মৌলিক, কারণ 31কে আপনি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারেন না। এই জন্য 31টা মৌলিক। তার মানে 2 থেকে 32 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা এদিকে 10টা ছিল, আর 31 মিলে টোটাল কটা হলো ভাই? 11টা। ভাই কি বুঝতেছেন এখন? স্যার 2 2 থেকে থেকে 32 পর্যন্ত মৌলিক 32-এর সংখ্যা কয়টা ভাই? মধ্যে, স্যার 2 থেকে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কি স্যার 10টা হইতে পারে? মানে ওই যে মধ্যে আর পর্যন্ত এই দুটো একটা মনে হয় ডিফারেন্স আছে স্যার। হ্যাঁ, এটাই আমি বলবো, এটা নিয়ে কথা বলতে যাচ্ছি, সমস্যা নাই। এখন যদি 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা বলে বা 2 থেকে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা বলে, কোনোভাবেই অ্যান্সার 11-এর বাইরে 10 আসা পসিবল নাই। আপনাকে বলা হয়েছে 2 থেকে 32 ভাই, 2 থেকে 32-এর মধ্যে মানে কি? এখানে তো 31 অবশ্যই আছে, তাই না ভাই? এখন এখান থেকে যদি এরকম বলে যে 2 থেকে শুরু আর 32 পর্যন্ত শেষ, অথবা যদি বলে 2 এর পর এবং 32-এর আগ পর্যন্ত, অথবা এভাবে যদি বলে যে 2 থেকে শুরু, মানে প্রশ্নটা ভাষাগত কিছু পার্থক্য হয়। 1 নাম্বার হলো যে প্রশ্ন যদি বলে যে 2 থেকে 32-এর মাঝখানে বা মধ্যখানে বা মধ্যবর্তী, 2 থেকে 32-এর মধ্যবর্তী সংখ্যা কয়টা, তখন অ্যান্সার হবে কয়টা? 10। আর যদি জিজ্ঞেস করে যে 2 থেকে 32 পর্যন্ত, এখানে কি বলা আছে যে মধ্যে যদি বলে, এত মধ্যে বা মধ্যবর্তী বলে, তখন অ্যান্সার হবে 10। ঠিক আছে, তখন কিন্তু 2 স্কিপ হয়ে যাবে। 2 কি হয়ে যাবে? স্কিপ হয়ে যাবে। আর যদি জিজ্ঞেস বলে যে 2 থেকে 32 পর্যন্ত, তাহলে অ্যান্সার হবে 11টা। নাকি বুঝতেছেন আমার কথা?
জি স্যার, ক্লিয়ার। সবাই ক্লিয়ার ভাই? আবারও বলি, যদি আবার মধ্যে একটু রিকল বলে, করেন। মধ্যে অথবা মধ্যবর্তী, মধ্যে অথবা কি বলে, মধ্যবর্তী। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, এখানে যেমন হচ্ছে দুই দুই থেকে 32-এর মধ্যে অথবা 2 থেকে 32-এর মধ্যবর্তী, তার মানে মাঝখানের কথা বলা আছে। এই মাঝখানে কে কে মৌলিক সংখ্যা, তার মানে আমি দুইটাকে কাউন্ট করতে পারবো না। 2 থেকে শুরু হবে, কিন্তু 2 বাদে পরবর্তী গুলো হবে 31 পর্যন্ত। তাহলে 2 থেকে শুরু করে টোটাল ছিল 11টা। তাহলে 2কে যদি স্কিপ করি তাহলে মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে আমার 10টা। কিন্তু আমি যদি প্রশ্নের দিকে বলতাম যে 2 থেকে 32 পর্যন্ত, 2 থেকে কি বলতাম, 32 পর্যন্ত, তার মানে 2 থেকে শুরু হবে, 32-এ গিয়ে শেষ হবে, তখন অ্যান্সার হয়েছে 11টা। তখন কিন্তু আর 2 বাদ যাইতো না। ভাই কি এখন বুঝছেন আপনারা? জি ভাইয়া, বুঝতে পারছি। এর মধ্যে অথবা মধ্যবর্তী কথা লেখা থাকলে আমরা যা, যেটা থেকে শুরু করতে বলবে আর যেটাতে গিয়ে শেষ করে, এগুলোকে বর্ডার লাইন হিসেবে নিব, বাট এগুলোকে কাউন্ট করা যাবে না, মাঝখানে এগুলো নিতে হবে। আর যদি বলে 2 থেকে 32 পর্যন্ত, তার মানে এও শুরু এও শেষ, এরা এও কাউন্ট হবে এও কাউন্ট হবে হিসাবে। আমার মনে হয় আপনাদের এই কনফিউশনটা দূর হয়েছে, হ্যাঁ? স্যার তাহলে এই জি। প্রশ্নের অ্যান্সার কত হবে? 10 এটা হবে তো? অ্যান্সার হবে 10। 10। যেহেতু মধ্যে বলতে আমি পর্যন্ত মনে করছিলাম, হ্যাঁ, তাহলে এটা মধ্যে হলে অ্যান্সার হবে 10। ঠিক আছে ভাই? কারো প্রশ্ন আছে? তাহলে সামনে গেলাম ভাই, প্রশ্ন আছে? জি। আচ্ছা, এখানে কি বলছে ভাই, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত। এবারে আমার একটা টাইপ আসছে, হ্যাঁ, and এটা যাওয়ার আগে কিছু আলোচনা দেব। এতক্ষণ আমরা কি শিখছি ভাই? এতক্ষণ আমরা শিখলাম যে মৌলিক সংখ্যাগুলো কোথা থেকে কোথা পর্যন্ত কয়টা কয়টা হয়, এটা আমরা সূত্র কি ছিল? যে 232 এটা দিয়ে আমরা কয়টা, কোন ঘর থেকে কোন ঘর পর্যন্ত মৌলিক সংখ্যা শিখছি। কিন্তু এইটা বা এই নামতাটা আইডেন্টিফাই করতে পারে না যে কোন কোন সংখ্যাটা মৌলিক বা কোন কোন সংখ্যাটা মৌলিক নয়। আমি বলতেছি যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 8টা, বাট কি কি এই মৌলিক সংখ্যাগুলো দেখতে কিরকম, এটা কিন্তু আমরা এই নামতা দিয়ে আইডেন্টিফাই করতে পারবো না। এই সংখ্যাগুলো বা নামতাগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের একটা সূত্র লাগবে। সূত্র হলো 6n ± 1। আশা করি সবাই দেখতেছেন আপনারা। তাহলে এখানে এন মানে কি, এন মানে হলো পর্যায়ক্রমে 1, 2, 3 এই সংখ্যাগুলো বসাবো, ঠিক আছে, না অসীম পর্যন্ত এভাবে পর্যায়ক্রমে এন এর মানটা চলতে থাকে। তাই কি বুঝছেন? তার মানে সংখ্যাগুলো মৌলিক কি কি এটা যাচাই করার জন্য আমরা সূত্র ইউজ করবো 6n ± 1। এখন এই যে সূত্রটা আছে, এই সূত্রের একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি? এই সূত্র দ্বারা আপনি 98% মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবেন, 2% অমৌলিক বা যৌগিক চলে আসবে মাঝখানে। আর একটা লিমিটেশন হলো, এই সূত্র দ্বারা আমাদের শুরুতে যে মৌলিক সংখ্যা 2 আর 3, এটাকে এই সূত্রের ভিতরে নিয়ে আসা যায় না, এর পরের গুলা সবগুলো এই সূত্রের মাধ্যমে আসবে। তাই কি শুনতেছেন আমার কথা? তার মানে জি ভাইয়া, মৌলিক শুনতেছি। আমি যেমন এখানে একটু আগে আপনাদের একটা প্রশ্ন ছিল যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা। তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করলাম 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি, কয়টি ও কি কি দিলাম, দুইটাই। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি, তাহলে আপনি বললেন যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 8টি, এটা অ্যান্সার শেষ। এখন কি কি লেখার জন্য আপনাকে মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে আমার মৌলিক সংখ্যাগুলো কি, 2, 3, 5, 7, 11, 13, 17 আর 19। এই 8টা আমার মৌলিক সংখ্যা। কিন্তু এই 8টা মৌলিক সংখ্যা সাপোজ এগুলো ইজি সোজা, তাই আমি বলতে পারতেছি, বাট যখন 100-র দিকে যাবে, 60, 70, 80 হবে, তখন কোনটা মৌলিক হবে বা কোনটা মৌলিক হবে না এটা আমি মনেও রাখতে পারবো না, আর বিষয়টা আসলে কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা সূত্র কি শিখছি ভাই, যে 6n ± 1, এই সূত্রের মাধ্যমে কোনটা মৌলিক আমরা এটা যাচাই বাছাই করবো। এখন মনে করেন আমরা যদি এই সূত্র দিয়ে আগাই, তাহলে এন এর মান কি ভাই, এন এর মান পর্যায়ক্রমে 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এভাবে চলতে থাকবে। তাহলে আমি যদি এন এর মান 1 বসাই, তাহলে কি ঘটনা ঘটে একটু দেখেন। এন এর মান আমি 1 বসাইছি, তাহলে +-1। তাহলে এন এর মান 1 বসালে 6 কত হয় ভাই, 6, 6 কে 6। 6, এই 6 থেকে যদি 1 বিয়োগ করে দিতাম তাহলে কত পাইতাম, 5। 5। আবার 6 এর সাথে যদি 1 যোগ করে দিই কি পাবো ভাই, 7। তার মানে এই 5 আর 7 কি সংখ্যা, মৌলিক সংখ্যা। তারপরে যদি আমি আবার এন এর মান এখানে 2 বসাই, তাহলে 2 বসালে 6 দুগুণে কত হবে, 12। 12 থেকে 1 কমে গেলে কত হবে ভাই, 11।
আর 12 থেকে 1 যোগ হলে কত হবে? 13। তারপরে এগুলো মৌলিক সংখ্যা। ঠিক সেম ভাবে আমি 6 এর এখানে যদি 3 বসাইতাম, n এর এখানে যদি 3 বসাইতাম +-1, তাহলে 3 6 কত হইতো? 18। 18 থেকে 1 কমে গেলে পাইতাম 17। 18 থেকে 1 যোগ করলে পাবো কত ভাই? তার মানে এভাবে আমরা এই সূত্রের মাধ্যমে কি পর্যায়ক্রমে মৌলিক সংখ্যাগুলো পাবো। তাই কি বুঝতেছেন আমার কথা? জি স্যার। কিন্তু আমি এই সূত্রে সীমাবদ্ধতা দুইটা বলছি। এক নাম্বার হলো আপনি 98% পর্যন্ত, 98% পর্যন্ত মৌলিক সংখ্যা পাবেন, 2% অমৌলিক বা যৌগিক চলে আসবে মাঝে মাঝে। আর একটা সীমাবদ্ধতা কি, এই সূত্রটা শুরুই হয় 5 দিয়ে, 2 আর 3 কে কাউন্ট করতে পারে না, কারণ এর যেহেতু 6 দিয়ে শুরু, এই জন্য 2 আর 3 কাউন্ট হয় না। বাট 2 আর 3 যে মৌলিক সংখ্যা, এটা তো আমরা মোটামুটি ক্লিয়ার, এটা আমরা তো ভুলে যাওয়ার কথা না। এই জন্য যদি মৌলিক সংখ্যা লিখতে বলে আমরা 2 3 অটো লিখবো, তারপরে বাদ বাকিগুলো সূত্রের সাহায্যে লিখতে পারবো। তাই কি বুঝে আসছে? আচ্ছা, 50 নেক্সট। থেকে 100 স্যার এই পর্যন্ত সূত্রটা শেষটা মোটামুটি কিভাবে বের একটা করবো বড় স্যার? সংখ্যা দিয়ে করে দেখান তো। হ্যাঁ হ্যাঁ, আমরা যাবো ভাই, স্টেপ আচ্ছা স্টেপ যাবো, কোনো টেনশনের আচ্ছা, কোনো ঠিক কারণ আছে। নাই ভাই। আমি আগেও বলছি, আজকে বলতেছি, আমি যতক্ষণ ক্লাসে আছি কোনো ভরসা নাই আপনাদের। হ্যাঁ, আমি যতক্ষণ ক্লাসে আছি ভরসা নেই। একটু ওয়েট করেন, সবই পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এখন এই প্রশ্নটা সলিউশনে আসি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল। তার মানে আমি যদি সংখ্যাগুলো জানতে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু তাদেরকে গুণ করতে পারবো। তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমরা কিন্তু অটো মৌলিক সংখ্যা কি কি জানি ভাই? 2 3, তারপর কত ভাই? 5 5 7। 7। আর তো কিছু মৌলিক নাই, কারণ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? এই 4টি ছিল, এই 4টি সংখ্যা যত এরকম 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 2 5। এন্ড এগুলোকে কি বলছে ভাই? গুণফল। তার মানে এগুলোকে জাস্ট কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। তাহলে এগুলো গুণ করে দিলে কি হবে? 5 7 35, 35 যুক্ত 70, 3 7 21, মানে 210। অনেক অলরেডি অনেকে কমেন্টে বলে দিচ্ছে যে 210। ঠিক আছে, বাকি বুঝে আসছে? এন্ড এইটাই জি। যদি পরবর্তীতে বড় বড় আকার ধারণ করে, মানে বড় রূপ ধারণ করে, তাই তো? তাহলে এখানে আমাদের অ্যান্সার 210 হচ্ছে, পরবর্তীতে স্টেপে যাই, পরবর্তীতেও আমরা বড় অঙ্ক পাবো। এটা প্রশ্ন নিয়ে তো কোনো প্রশ্ন নাই, তাই না ভাই? হ্যাঁ স্যার, আচ্ছা এখানে যে বলছে 1 থেকে 10 পর্যন্ত, এখানে যদি কোশ্চেন আসে যে 50 থেকে 100 পর্যন্ত, তখন আমরা হ্যাঁ 6 হ্যাঁ, আমরা সব এন শিখবো এর ইনশাল্লাহ, জায়গায় একটু ধৈর্য কোন ধরে। সংখ্যাটা, কি সংখ্যা একটু দিয়ে ধৈর্য বের ধরেন করবে? ইনশাআল্লাহ, এগুলো সবই আসবে, একটু ধৈর্য। হ্যাঁ, এই যে চলে আসছে এবার। এবার বলেন প্রশ্ন কি বলা আছে ভাই? যে 90 থেকে 100 পর্যন্ত বা 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে? 90 থেকে একটি 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে এই কয়টি মৌলিক সংখ্যা, এটা যাচাই করার জন্য আমাদের এই সূত্রটা কিন্তু এনাফ। কয়টি মৌলিক সংখ্যা ভাই? এই সূত্র কি বলে বলতো? এই সূত্রের মাধ্যমে কি বোঝা যায় যে মৌলিক সংখ্যা কয়টি 90 থেকে 100 পর্যন্ত? বা 90 আর 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা ভাই? একটা। একটাই স্যার। এখানে আমি জিজ্ঞেস করলাম যে মৌলিক সংখ্যা কয়টি ও কি কি। প্রশ্নটা অ্যাড করে দিলাম কি, মৌলিক সংখ্যা কয়টি ও কি কি। তারা আমাকে শুধু একটি মৌলিক সংখ্যা বললেই হবে না, সাথে সাথে বলেই দিতে হবে ওই মৌলিক সংখ্যাটার নাম কি বা মৌলিক সংখ্যাটার পরিচয় কি, তাই না ভাই? 90 থেকে 100 পর্যন্ত হলে মৌলিক সংখ্যা কয়টা? একটা। এখন কি ওইটা, যেহেতু বলছে কয়টি, এই জন্য কি কি জিজ্ঞেস করছে। এর যদি আমি মৌলিক সংখ্যা একটা, তাহলে আমাকে বলে দিতে হবে আসলে মৌলিক সংখ্যা 90 থেকে 100 এর ভিতরে এই সংখ্যাটা হলো মৌলিক। কারণ এই সংখ্যাটা মৌলিক, এটা আমরা যাচাই বাছাই করবো কি দ্বারা ভাই? আবার বলি, সূত্র কি? 6n + - 1। কোন সূত্র ভাই? 6n + - 1। আপনারা কি বুঝতে পারতেছেন বা স্পষ্ট দেখা যায় বোর্ডটা? জি স্যার। এখন এই এন এর মান যদি জি আমি স্যার, এক বোঝা বসাই, যাচ্ছে। এন এর মান যদি 1 বসাই, তাহলে কি পাবো? একদম ছোট থেকে পাবো, 5 7 এভাবে যাবে। তাহলে আমার দরকার হলো 90 থেকে 100। আমার দরকার কি ভাই? 90 থেকে 100। তার মানে আমি এন এর মানটা এমন কিছু বসাবো যাতে 90 থেকে 100 এর মাঝে চলে যায়। আমার কথা কি বুঝতেছেন ভাই আপনারা? এন এর মানটা এমন কিছু বসাবো কোথায় চলে যায়? 90 থেকে 100 এর মাঝে। আর আমি এন এর মান 1 2 বসাই তো টাইম ওয়েস্ট করে লাভ নেই। 1 বসালে 5 পাবো, 2 বসালে 11 পাবো, 7 পাবো, এইগুলো তো আমার দরকার নেই, তাই না? আমার দরকার হলো 90 থেকে 100 এর মধ্যবর্তী। তাহলে বলেন তো এন এর মান 15 কত বসালে বসাইতে হবে। 90 ঘরে যাওয়া যাবে? 15। তা এন এর মান যদি আমি 15 বসাই +-1, তাহলে এন এর মান যদি 15 হয়, 6 15 কত? 90। তাহলে 90 এর সাথে 1 কমে গেলে কি হবে? 91। 89। আর 90 এর আর সাথে 1 বাড়লে কি 91। হবে ভাই? 91। আর আমাকে যেহেতু বলছে 90 থেকে 100 এর মধ্যে, তাহলে 89 তো কোনোভাবে কাউন্ট হবে না, এটা অটোবাদ। বাকি কি থাকবে ভাই? 91 থাকবে। তাহলে 91 থাক, পরে যাচাই করবো। আগেও বলছি যে এই সূত্র দিয়ে 100% মৌলিক আসবে না, 98% আসবে। আসার পরে একটু চেক করে দেখতে হবে এই মৌলিক কিনা।
এরপরে যদি আমি এন এর মান কত বসাই ভাই, এবার 16 বসাই। এবার এন এর মান কত বসাইছি, 16। তাহলে 6 16 কত হয় ভাই, 6 16 হয় মনে হয় 96। 94। তাহলে 96 96। থেকে 1 কমে গেলে কত হবে, 95। আর 96 থেকে 1 বাড়লে কত হবে, 97। এরপরে কিন্তু আমি আর 17 দিতে পারবো না, কারণ এন এর মান 17 দিলে 102 হয়ে যাবে, 100 পার হয়ে যাবে। আবার 100-র মধ্যে থাকতে হবে। তার মানে এখন পর্যন্ত আমার হাতে কয়টা সংখ্যা ভাই, তিনটা। 91, 95, 97, কিন্তু আমি বলতেছি মৌলিক সংখ্যা কয়টা, একটা। তার মানে এই তিনটা দুইটা অবশ্যই মৌলিক নয়। এখন ওই দুইটা কিভাবে চিনবো, ওই দুইটা চেনার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে কাজটা করতে হবে 2, 3, 5, 7, 11, এই কয়টা সংখ্যা দ্বারা চেক করতে হবে যে কোনটা মৌলিক আর কোনটা মৌলিক নয়। এই 2, 3, 5, 7, 11 দ্বারা যে সংখ্যাটা ভাগ যাবে, ওই সংখ্যাটা কোনোভাবে মৌলিক হতে পারবে না। আর যে সংখ্যাটা এগুলো দ্বারা ভাগ যাবে না, সে মৌলিক। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ভাই বা স্যার, এতগুলো সংখ্যা দ্বারা ভাগ করে দেখা কি পসিবল পরীক্ষার হলে? অনেক ইজি বিষয়টা। আসলে আমরা এতগুলো সংখ্যা দ্বারাও ভাগ করব না, আমরা চোখে দেখেই বুঝতে পারবো কোনটা দ্বারা দুই দ্বারা ভাগ যায়, কোনটা 3 দ্বারা, কোনটা 5 দ্বারা, 7 দ্বারা। একটু পরে আমরা শিখবো সেটা, ঠিক আছে? কিন্তু আপাতত এইটা সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা হয়ে গেছে যে কাকে আপনারা 2 দ্বারা ভাগ করতে পারবেন বলেন তো। যে সংখ্যাটা জোর শুধুমাত্র তাকেই আপনারা কি 2 দ্বারা ভাগ করতে পারবেন। তার মানে এই যে 2 দ্বারা চেক করার দরকার নেই, কারণ আপনার অপশনে কোনোটাই জোর নয়। জোর হলে তো ওটা মৌলিক হতেই পারে না। তার মানে আপনার এখানে জোর নাই, তার মানে 2 দ্বারা চেক করার অপশন বাদ। তাহলে কি থাকলো, তারপর 3 দ্বারা, 5 দ্বারা। তাহলে আগে আমি 5-এর কাছে আসবো। 5 এমন একটা সংখ্যা, এই সংখ্যা দ্বারা আপনি যে সংখ্যাগুলোকে ভাগ করতে চাবেন, সেই সংখ্যার শেষে অবশ্যই 0 অথবা 5 থাকতে হবে। কি থাকতে হবে ভাই, শুনতেছেন আমার কথা? 0 অথবা 5। আপনি যদি জি। 5 দ্বারা কোনো কাউকে ভাগ করতে চান, তাহলে তার পিছনে অবশ্যই 0 অথবা 5 থাকতে হবে। যে সংখ্যার শেষে 0 অথবা 5 আছে, শুধুমাত্র তাদেরকে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এই তিনটা অপশনের ভিতরে দেখি কারো পিছনে 5 অথবা 0 আছে নাকি, দেখি এটার পিছনে 5 আছে, তার মানে এটা 5 দ্বারা ভাগ যাবে। আর 5 দ্বারা ভাগ যাবে না, ভাগ যাবে মানে এই মৌলিক হতে পারে না। তাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাই। তাহলে বাকি কি থাকলো, 91 আর 97, তাই না? তাহলে এই দুইটার যে কোনো একটা মৌলিক হবে। এখন এই দুইটার যে কোনো একটা মৌলিক হওয়ার ক্ষেত্রে এখন আমাকে ভাগ দিতে হবে 3 দ্বারা, আর একটা কি ভাগ দিতে হবে, 7 দ্বারা। 7। হ্যাঁ, আচ্ছা। এই 3 দ্বারা এবং 7 দ্বারা ভাগ তো দিবেন, তার আগে একটা কাজ করতে হবে। হ্যাঁ, আপনারা সবাই খাতা রেডি করেন, আমি একটা নোট লিখে দিব, এই নোটের উপর পড়া বাকি ক্লাসটা চলবে। একটু খাতা রেডি করেন, হ্যাঁ? আমার সাথে সাথে তুলে নিতে পারেন, অথবা যারা ওকে স্যার, আপনারা খাতা বেশি রেডি। চালাক, যারা বেশি চালাক তারা তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, আমি জানি, বা ভিডিও আছে, যে কোনো একটা করে নিতে পারেন, না আমি জানি। আপনারা যা করেন আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? শুধু নোটটা আপনাদের কাছে থাকলেই হলো, তাহলে আপনারা মৌলিক সংখ্যা রিলেটেড সামনের প্রশ্ন সবগুলো অ্যান্সার করতে পারবেন। স্যার আমাদেরকে কি এগুলোর পিডিএফ দিবেন স্যার? হ্যাঁ, আমি যা অঙ্ক করাচ্ছি এগুলো পিডিএফ, কিন্তু আমি যে টেকনিক গুলো লিখতেছি এগুলোর পিডিএফ নাই ভাই, এগুলো ক্লাস করলেই ওকে পাবেন, ওকে, বা আমি যা ঠিক ক্লাসে আছে। বলবো তার উপর ডিপেন্ড করবে। তার মানে আমরা প্রথমে আসবো 2 দ্বারা ভাগ। তাহলে 2 দ্বারা ভাগ করার জন্য কি করতে হবে ভাই, 2 দ্বারা ভাগ করার জন্য জোর হতে হবে। কি হতে হবে, জোর হতে হবে। কারণ পৃথিবীর যে সকল সংখ্যা জোর, সবাইকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। আর পৃথিবীর যে সকল সংখ্যা জোর, তারা কেউ মৌলিক নয়। তাহলে 2 এর চ্যাপ্টার ক্লোজ। তারপর আসলো আমাদের 5 দ্বারা ভাগ। তাহলে 5 দ্বারা ভাগ করার জন্য কি বললাম, যে 5 দ্বারা ভাগ করার জন্য সংখ্যার শেষে কি থাকতে হবে ভাই, 0 বা 5। সংখ্যার শেষে 0 অথবা 5 থাকতে হবে। বাংলা ইংলিশে 0 অথবা 5 থাকতে হবে, থাকতে হবে। তাহলে যে সকল সংখ্যার শেষে 0 অথবা 5 থাকবে, আমি তাদেরকেই 5 দ্বারা ভাগ করতে পারবো। আর যাদেরকে 5 দ্বারা ভাগ করতে পারবো তারা তো মৌলিক নয়। তারপরে আসবে আমাদের 3 দ্বারা। হ্যাঁ, 3 দ্বারা ভাগ করার জন্য লেখেন, আমি আবার পরে বুঝাই দিব এই বিষয়টি। 3 দ্বারা ভাগ করার জন্য আমি যদি বুঝাই দেই বা এটা যদি বুঝেন, এরপরে যতগুলো আমি স্লাইড নিয়ে আসছি ওগুলো অ্যান্সার আপনারা নিজেরাই বলতে পারবেন, এবং শীটে যা আছে সব অ্যান্সার করবেন ইনশাল্লাহ। 3 দ্বারা ভাগ করার জন্য অঙ্কগুলোকে যোগ করতে হবে। অঙ্কগুলোকে যোগ করে, যোগ করে 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করতে হবে। যদি ভাগ যায় তাহলে পুরো
সংখ্যাটি 3 দ্বারা, না বুঝলে একটু বলে দেবে, হ্যাঁ, 3 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা স্যার ভাগ এই যাবে। 3 নাম্বার পয়েন্টের একটা উদাহরণ দিয়েন তো। হ্যাঁ, সবগুলো এক্সাম্পল দিবে ভাই, টেনশন না, আবার লেখেন, অর্থাৎ মৌলিক হবে না, অর্থাৎ মৌলিক না স্যার, এটা হবে না। বুঝি নাই তো তাই। আপনি লেখেন, আমি বুঝাই দেবো ভাই, আমি জানি যে না বোঝার স্বাভাবিক আপনাদের জন্য, প্রথম যেহেতু, কারণ এই টাইপের কোনো কিছু আপনারা কোনো বইয়ে পাবেন না আর কি। তারা ভাগ করার জন্য শেষের অঙ্কটিকে বাদ দিয়ে তার 2 গুণ সামনের সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। যদি বিয়োগ বিয়োগ ফলকে 7 দ্বারা ভাগ গেলে সংখ্যাটি মৌলিক হবে। তারপর আসছে 11 দ্বারা, 11 দ্বারা ভাগ করার জন্য প্রথম ক্লাস তৃতীয় এবং দ্বিতীয় ক্লাস চতুর্থ করার পর পরস্পর বিয়োগফল শূন্য আসলে মৌলিক হবে না। হবে এই শেষে। এখন একটা জিনিস বিষয়টা স্পষ্ট করে, এটা হলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। স্যার এগুলো লিখে নেই, তারপর একটু আলোচনা শুরু করেন, একটু সময় দিন। হ্যাঁ, আপনার দ্রুত লেখেন, হ্যাঁ? আর বাকিগুলো সবগুলো আপনারা লিখে নেন, আমি যখন বোঝাবো এগুলো মুছাই দিয়ে বোঝাবো, আর আপনাদের খাতা দেখে আপনারা বুঝবেন, হ্যাঁ, যে আমি কি বলতেছি খাতার সাথে মিলাবেন, তাহলে সুবিধা হবে। একটু তাড়াতাড়ি লেখে, হ্যাঁ? আমি মনে হয় গতদিন আপনাদেরকে আসলে অনলাইনে তো অত ওয়াজ শোনানোর সুযোগ হয় না, একটা কমন ওয়াজ করি যে আপনার যদি চাকরি পাইতে হয় 50% প্রয়োজন আপনার নিয়মিত পড়াশোনা, আর বাকি 50% দরকার হলে আপনার হাত লেখার গতি। আপনার যদি হাতে লেখার গতি না থাকে, আপনি যদি দ্রুত লিখতে না পারেন, আপনি পৃথিবীর সব জানবেন, সব পারবেন, পরীক্ষা হলে বসে দেখবেন যে 100%-এর ভিতরে 100%, 100 আপনার কমন, সবই আপনি পারেন, চোখ বন্ধ করলেও আপনি সব লিখতে পারবেন, তারপর আপনার চাকরি হবে না, কারণ কি আপনার হাতে লেখার স্পষ্ট না। শোভা, স্যার একটু উনি সাইডে বলতেছে আমি থাকেন। clear দেখতে পারতেছি না। ভাই তাহলে আমি একবার বলি, হ্যাঁ, দেখতে পাবেন মনে হয়, একটু স্যার আপনার একটা কথা নেটওয়ার্কের ছিল সমস্যা হতে স্যার। পারে, বলেন। স্যার হাতের লেখা মানে সৌন্দর্যের উপর কি কোনো সমস্যা হয় না এটা? না ভাই, হাতে লেখার সৌন্দর্যের কোনো ডিমান্ড নাই, হাতে লেখার সৌন্দর্য দিয়ে আপনার 2-4টা গার্লফ্রেন্ড হতে পারে, হ্যাঁ, আর হাতে লেখার সৌন্দর্য দেখুন, কারণ চাকরি পাবেন নাই। আমার হাতে লেখা সুন্দর ছিল এসএসসি লেভেলে, তখন আমার অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল ভাই, সত্য কথা, হ্যাঁ। এখন গার্লফ্রেন্ড নাই, কারণ এখন যেমন তেমন করে লেখি, এই জন্য এখন গার্লফ্রেন্ড হয় না, হ্যাঁ।
হাতের লেখার সৌন্দর্যের জন্য 1% বা 1 বিন্দু মাত্র কোনো দাম নাই। আপনি যদি হাতের লেখা লিখেন, এমনও যদি হয় যে আমি এখানে কাটাকাটি করছি, একটার উপর আরেকটা দিছি, তারপরও আপনি মার্কস পাবেন যদি আপনি লিখেন। আর যদি না লিখেন, আপনার হাতের লেখা যদি সৌন্দর্য হয় এত যে টাইপ করে বসাই দিচ্ছেন, আপনার তারপরে অ্যান্সার পাবেন, মার্কস স্যার পাবেন। শেষেরটা একটু বলেন স্যার, শেষেরটা আচ্ছা, স্যার। এটাই শেষে বলছি, 11 দ্বারা ভাগ করার জন্য প্রথম প্লাস তৃতীয় এবং দ্বিতীয় প্লাস চতুর্থ করার পর পরস্পর বিয়োগ করতে হবে। পরস্পর কি করতে হবে ভাই? বিয়োগ করতে হবে। বিয়োগ ফল শূন্য আসলে মৌলিক হবে না। বিয়োগ ফল শূন্য আসলে কি হবে না? মৌলিক হবে না। এই যে একটার পর একটা চলে আসে। আর এই পাশে লেখছি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য, এটা এটা আর শুধুমাত্র যদি 3 অঙ্ক বিভাজ্য বিশিষ্ট। হয় শূন্য না আসে? না, এখানে শূন্য আসার কন্ডিশন, এখানে বিভাজ্য কোনো কন্ডিশন। ঝাপসা দেখা যাচ্ছে, কি করতে পারি ভাই আপনার জন্য তাহলে বলেন তো? এক ভাই বলছে যে ঝাপসা দেখা যাচ্ছে। আমি না একটু স্যার, বলি, ঝাপসা আপনি না তো, শুনেন কিনা ঠিকই আছে, দেখেন। ঝাপসা আসছে না। ওনার তাহলে নেটওয়ার্কের সমস্যা। তাহলে আমরা সবার লেখা হচ্ছে ভাই, আলোচনায় চলে আসি। হ্যাঁ, প্রথমটা কি ভাই? যে 2 দ্বারা ভাগ করার জন্য জোর হতে হবে, এটা বোঝানোর কিছু নাই। কারণ আপনি পৃথিবীর যে কোনো সংখ্যা জোর দেখবেন, ওটাকে আপনি 2 দ্বারা ভাগ করতে পারেন, সিম্পল হিসাব। ভাই কি বুঝে আসছে ওটা? কারণ 2 দ্বারা ভাগ করার জন্য কি হইতে হবে? জোর হইতে হবে। তাহলে আমি এটা মুছাই দিলাম, এটা শেষ, এটা বোঝানো শেষ। তো এখন চলে আসবো কোনটা ভাই? এই যে 5 দ্বারা ভাগ করার জন্য সংখ্যার শেষে শূন্য অথবা কি থাকতে হবে? 5 থাকতে হবে। তাহলে আমি যদি বলি আপনাকে 120, 120 কি 5 দিয়ে ভাগ যাবে ভাই? রেসপন্স করেন ভাই, 120 কি 5 জি দিয়ে ভাগ ভাইয়া, যাবে? ভাগ যাবে। জি যাবে, কারণ শেষে শূন্য আছে। আপনাকে যদি বলি 95 5 দিয়ে ভাগ যাবে, অবশ্যই যাবে, শেষে 5 অবশ্যই আছে। যাবে। আপনাকে যদি বলি 135 5 দ্বারা ভাগ যাবে, অবশ্যই যাবে, শেষে 5 যাবে। আছে। তার মানে যে সংখ্যাগুলো শেষে 5 অথবা শূন্য দেখবো, এগুলো 5 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, আমার মনে হয় এটাও সবার বুঝে আসে। আচ্ছা। তাহলে এটাও আপনি বাদ দিয়ে দিন। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো 3-এর ক্ষেত্রে। কি দেখবো ভাই? 3-এর ক্ষেত্রে। তিনে। 3-এর ক্ষেত্রে বলছে 3 দ্বারা ভাগ করার জন্য অঙ্কগুলোকে যোগ করে 3 দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে, অর্থাৎ সংখ্যাটি মৌলিক হবে না। এখন আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি আপনাকে জিজ্ঞেস করলাম 87, এটা মৌলিক নাকি মৌলিক নয়? ভাই কি প্রশ্ন বুঝছেন আমার? 87 দিয়ে জিজ্ঞেস করলাম এই সংখ্যাটা কি মৌলিক নাকি মৌলিক নয়। তাহলে আপনার কাজ কি হবে? যে আপনি শেষে তো এটা জোর নাই, তারপরে এটা 2 দ্বারা ভাগ যাবে না, শেষে তো 5 অথবা শূন্য নাই, 5 দ্বারা ভাগ যাবে না। তাহলে আপনি কি চিন্তা করবেন? 3 দ্বারা ভাগ যায় কিনা। 3 দ্বারা ভাগ করার জন্য কি করতে হবে? এখানে যোগ করে। অপশনে যে অঙ্কগুলো আছে, অঙ্ক কি কি ভাই? একটা 8 আর একটা কি 7। এই 8 আর 7 কে যোগ করে দিতে হবে। তাহলে 8 আর 7 যোগ করলে কত পাবো? 15। এই যোগ করার পরে যে যোগফল আসবে, এই যোগফলটাকে যদি আমি 3 দ্বারা ভাগ করতে পারি, তার মানে পুরো 87 কে আমি 3 দ্বারা ভাগ করতে পারবো। ভাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাইয়া, বুঝতে পারছি। তার মানে অঙ্ক দুইটাকে কি করতে হবে? যোগ করতে হবে। 8 আর 7 যোগ করলে কত? 15। 15 কে যেহেতু আমি 3 দ্বারা ভাগ করতে পারছি, 3 5 15, তার মানে আমি 87 কেও 3 দ্বারা ভাগ করতে পারবো। আর যদি 3 দ্বারা ভাগ করতে পারি, তার মানে সে কি হবে না ভাই? মৌলিক হবে না। ভাগ গেলেই সে কি হবে না? মৌলিক হবে না। কারণ মৌলিক সংখ্যা তো কোনো কিছু দ্বারা ভাগ যায় না। আপনি 3 দ্বারা ভাগ করতে পারতেছেন মানে কি সেটা মৌলিক নয়। তার মানে এখানে 87 কি নয় ভাই? মৌলিক নয়। ভাই কি বুঝতেছেন আমার কথা? ঠিক সেম ভাবে এখন যদি আমি জিজ্ঞেস করি, বলেন তো তাহলে 93 মৌলিক কিনা? তাহলে কি করবেন আপনি? মৌলিক তাহলে কি করবেন? মৌলিক নয় ভাই। ভাগের ক্ষেত্রে আপনি এই দুটো যোগ করে দিবেন। 9 আর 3 যোগ করলে কত হয় ভাই? 12। 12 কে তো 3 দ্বারা ভাগ যায়, 3 আর 12। তার মানে 12 কে যেহেতু 3 দ্বারা ভাগ যাবে, তার মানে 93 কে আপনি 3 দ্বারা ভাগ করতে পারবেন। আর যেহেতু 93 কে আপনি 3 দ্বারা ভাগ করতে পারতেছেন, তার মানে এটা মৌলিক। ভাই কি বুঝতেছেন? আচ্ছা ভাই, একটু কথা বলতে পারতাম? হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই এটা কি মানে নতুন ব্যাচ গুলো অ্যাড করান নাকি পুরাতন ব্যাচ সব? আসলে এই বিষয়ে আমি কিছু জানি না ভাই। আপনার কর্তৃপক্ষকে, ক্লাস শেষে কর্তৃপক্ষ যখন চলে আসবে আপনাদের সাথে কথা বলেন, তখন বলেন আসলে। হ্যাঁ, আমি ভাই আসছি কর্তৃপক্ষ শুধু এতটুকু, দুইটা ব্যাচ এক ক্লাস জায়গায় নিয়ে করা চলে হয়েছে যাবে, ভাইয়া। এতটুকুই জানি। এটা তো আপনারা কর্তৃপক্ষ বুঝতেছেন কিনা এটা বলেন ভাই। দুইটা ব্যাচ এক জায়গায় করা হয়েছে ভাইয়া। ভাই কর্তৃপক্ষ 93 মৌলিক কিনা এটা বুঝে আসছে? জি স্যার। তাহলে 3-এর বিষয়টা বুঝে আসছে যে 3 দ্বারা কিভাবে আমরা ভাগ করব। হ্যাঁ, তিনেরটা এখন আমরা ক্লিয়ার। 7-এর কাছে চলে আসবো। কার কাছে চলে আসবো? 7 দ্বারা কিভাবে ভাগ করা যায়।
এখন 7 দ্বারা ভাগ করার জন্য আমি আপনাকে একটা অপশন দিলাম 91, কি দিলাম ভাই? 91। যে 91 কে কিভাবে 7 দ্বারা ভাগ করতে হবে? তাহলে 7 দ্বারা ভাগ করার জন্য কি লেখা আছে দেখেন, যে 7 দ্বারা ভাগ করার জন্য শেষের অঙ্কটিকে কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিয়ে তার কয় গুণ? স্যার 2 গুণ। বলেন ভাই, কেউ কিছু বলতে চাচ্ছেন স্যার বলেন। জি, তারা ভাগ করে ওটা একটু বলেন, আমি দেখতে পাবো। আমি লিখে দিচ্ছি আপনার মুখে শুনে শুনে। কোনটা বলবো? 7 দ্বারা ভাগ ওইটা একটু বলেন। 7 দ্বারা ভাগ করার জন্য শেষের অঙ্কটিকে বাদ দিয়ে তার 2 গুণ সামনের সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ ফলকে 7 দ্বারা ভাগ গেলে সংখ্যাটি মৌলিক হবে না। এখন আমরা এক্সাম্পল আসছি ভাই, আমাদের এক্সাম্পল কত? 91। স্যার তাহলে এইটা মৌলিক হবে না, জি, 7 দ্বারা ভাগ দিলে মৌলিক হবে না। হ্যাঁ, ভাগ গেলে শেষ। মৌলিক হবে না। যে সংখ্যাটাকে ভাগ করতে পারে ওটা তো মৌলিক হতে পারবে না, তাই না? তাহলে এখানে আসি ঠিক 91 আছে। মৌলিক কিনা এটা যাচাই করার জন্য কি করবো? এটা 7 দ্বারা ভাগ যায় কিনা এটা যাচাই করার জন্য এই যে শেষে যে অঙ্কটা আছে এটা কি করতে হবে ভাই? বাদ দিতে হবে, মানে এটা ক্রস। ওটা বাদ দিলে ওর ডাবল, ওটা বাদ দিয়ে ওর ডাবল নিতে হবে। তাহলে 1-এর ডাবল কত ভাই? 2। ওই 1-এর ডাবল নিয়ে সামনের অঙ্ক থেকে কি করে দিতে হবে? ওটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 9 থেকে যদি বিয়োগ করে দিই, বিয়োগফল কত পাবো? 7। এখন এই যে বিয়োগফলটা পাবো, এই বিয়োগফলটাকে এখন 7 দ্বারা ভাগ করতে হবে। যদি আমি বিয়োগফলটাকে 7 দ্বারা ভাগ করতে পারি, তার মানে পুরো 91 কে আমি 7 দ্বারা ভাগ করতে পারবো, আর 91 মৌলিক হবে না। ভাই কি বুঝতেছেন? জি স্যার। আরেকবার দেখেন, শেষে কত আছে ভাই? 1। 1-কে কি করবো? বাদ দিব বা ক্রস করবো, 1 বাদ। তাহলে 1 বাদ দিলে 1-এর ডাবল নিতে হবে। তাহলে 1-এর ডাবল কত? 2। তাহলে 2-কে কি করতে হবে? সামনে যে 9 আছে ওই 9 থেকে 2-কে বিয়োগ করে দিতে হবে। তাহলে 9 থেকে যদি 2-কে বিয়োগ করে দিই, বিয়োগফল কত পাবো ভাই? 7। এই বিয়োগফল যেটা পাবো ওইটাকে 7 দ্বারা ভাগ করার চেষ্টা করা লাগবে। যদি আপনি 7 দ্বারা ভাগ করতে পারেন, তার মানে ওটা মৌলিক হবে না। কারণ ওইটাকে 7 দ্বারা ভাগ যাবে মানে কি? পুরো 91-কে 7 দ্বারা ভাগ যাবে। তাহলে 91-কে যেহেতু 7 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে 91 কি নয় ভাই? মৌলিক নয়। আশা করি বুঝছেন নাকি? আর একটা এক্সাম্পল দিব, তাই তো? এই ভাই আর একটা সংখ্যা দিয়ে এক্সাম্পল দেন। আচ্ছা, কি দ্বারা দেওয়া যায়? মনে করেন আমি আপনাকে 59 যদি দিই, আচ্ছা, এটাই তো এমনিতে 49। 49 7 দ্বারা ভাগ যায়, তাই তো ভাই? এটা তো এমনিতেও বুঝতে পারেন, বাট আমরা এই লজিকটা এখানে খাটাই দেখি। তাহলে 49 কি হবে ভাই? শেষে যেটা আছে এটাকে বাদ দিতে হবে। তাহলে শেষেরটাকে যদি বাদ দেই, তাহলে বাদ দেওয়ার পর ওর ডাবল নিতে হবে। তাহলে 49-এর ডাবল কত ভাই? 18। এই 18-কে সামনেরটা থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে 4 থেকে 18 বিয়োগ করলে কত পাবো ভাই? -14 পাবো। কত পাবো? -14। এন্ড এটা মাইনাস আসুক আর প্লাস আসুক আমার তো সমস্যা না, আমার উদ্দেশ্য হলো ভাগ করা। আর আপনি কি 14-কে ভাগ করতে পারবেন 7 দ্বারা? এই যে বিয়োগফলটা আসছে, এই বিয়োগফলটাকে যেহেতু 7 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে আপনি 49-কেও 7 দ্বারা ভাগ করতে পারবেন। আর তাহলে 49 মৌলিক হবে না। ভাই কি বুঝে আসছে না এখনো? এই ভাই বুঝছি। তার মানে আমি একটু আগে এখানে পাশে লিখে দিয়েছিলাম যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তার মানে আপনাদের প্রশ্নগুলো হবে নিচের কোনটি মৌলিক বা মৌলিক নয়। যতগুলো অপশন আপনারা 2 অঙ্ক বিশিষ্ট দেখবো, সেগুলোকে 3 দ্বারা 7 দ্বারা এই দুইটা দ্বারা চেক করবো। 3, 7 আর 5 2 অঙ্ক। আর যদি 3 অঙ্ক বিশিষ্ট হয় তখন আমরা চেক করবো এই 11 দ্বারা। ঠিক আছে, আমরা এটা থাক, এটা আপনাদের লেখা আছে। আমি যখন এক্সাম্পল যাবো আবার ব্যাক হয়ে 11 কাছে আসবো। আমরা অঙ্কের দিকে যাই, যে অঙ্কগুলো বাদ রাখছিলাম। হ্যাঁ, কোথায় ছিলাম? এটাতে। হ্যাঁ, তাহলে এটা লাস্ট পর্যন্ত কয়টা বাই করছিলাম ভাই একটু বলেন তো? 90 থেকে 100 পর্যন্ত। এটা ছিল 91, এটা ছিল 95, এটা কি ছিল ভাই? 97। তাহলে এই 95 5 দ্বারা ভাগ যাবে, বাদ। এই যে 91 এর ক্ষেত্রে কি? এটাকে শেষেরটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে ডাবল কি সামনেরটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে 9 থেকে 7 আর 2 বাদ দিলে কত? 7। এই 7-কে আপনি 7 দ্বারা ভাগ করতে পারবেন, কারণ 7-কে তো 7 দ্বারা ভাগ যায়। যেহেতু 7-কে 7 দ্বারা ভাগ দেন, তার মানে 91 মৌলিক হবে না। তখন মৌলিক কি শুধু ভাই? 97। তার মানে আমাদের অ্যান্সার কি ভাই? 97। তার মানে 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা একটা, আর সেটা কি ভাই? 97। আপনারা কি বুঝতেছেন ভাই? জি স্যার। ভাইয়া প্রথম জয়েন করলাম, কেবল জয়েন করলাম। মাত্র? আপনি তো লেট। ভাইয়া আমাদের অনেক কিছুই। আমাদের তো জি অফিস ভাই, থেকে
কোচিং কর্তৃপক্ষ তো আমাদের ভর্তি করেছে 9:30 বলে, এখন তো অফিস থাকে, দেখে যাচ্ছি সব ক্লাস দিতে হ্যাঁ, তাহলে 8:30। আপনারা আপনারা একটু কথা বলে নিবেন আবার, হ্যাঁ, যাতে আপনাদের অফিস টাইমটা ওনারা দেখে, হ্যাঁ। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। এখন আপনি এরপর থেকে যা আসছে এগুলো মনোযোগ দেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। কারণ আমি কোনো কিছু আগের সাথে রিলেটেড করে বুঝাই না। এই প্রশ্ন বুঝাবো, এই প্রশ্নের জন্য যা লাগবে আবার সব আলোচনা করবো। তার মানে আপনি এই একজন প্রশ্নটাকে স্যার, মনোযোগ দিবেন, একজন মাইক অন সামনে করে যাবো। স্যার, অনেক আছে, ওই মাইকটা থেকে অনেক শব্দ আসতেছে, তাকে একটু করতে বলবেন স্যার, মিউট করতে বলবেন। ভাই, স্যার ওই যারা যে আমাদের ক্লাসে এমডি মনোযোগী পারভেজ আছেন তারা পারভেজ কে স্যার, শুধুমাত্র ওনারা মাইকটা মিউট আনমিউট করে করতে রাখেন, বলেন। প্রয়োজনে ক্লাসে কথা বলেন। আর ক্লাসের বাইরে যদি কথাবার্তা বলেন তাহলে আপনারা কমপক্ষে একটু কাইন্ডলি মিউট করে রাখেন। পরবর্তীতে প্রয়োজন হলে ক্লাসে কথা বলার জন্য আবার আপনি আনমিউট করেন, হ্যাঁ। আচ্ছা, এবার প্রশ্নটা দেখেন। প্রশ্নে কি বলছে ভাই? প্রশ্নে বলছে যে 20 থেকে 100 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতটি? কি জিজ্ঞেস করতে ভাই? 20 থেকে 100 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতটি? এই যে ভাই পরে আসছেন ওনার উদ্দেশ্যে স্পেশালি এই ম্যাথটা হবে, যে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বাইর করবো এই সূত্র দিয়ে। 442, 232, 232, 1। এই সূত্রটা বোঝা হবে, এটা হলো 1.234, মানে এটা কি 1 থেকে 10 পর্যন্ত, এটা 11 থেকে 20, এটা 21 থেকে 30, এটা 31 থেকে 40, মানে এভাবে প্রতিটা 10 করে যাবে। তাহলে আপনাকে জিজ্ঞেস করছে 20 থেকে 100 এর মধ্যবর্তী। তার মানে 20 থেকে শুরু হবে, 100 থেকে শেষ হবে, মাঝখানের গুলা মধ্যবর্তী মানে একটাকে বোঝায়। যে 20 থেকে শুরু করে 100 এর মাঝখানে যা আছে, এই 20 থেকে 100 এর মাঝখানে, এর মাঝখানে সকল মৌলিক সংখ্যার কথা বলছে আপনি। তাহলে মৌলিক সংখ্যা কয়টা? তাহলে আমার এই যে 1 থেকে 20 এখানে বাদ, তাহলে শুরু হবে 21 থেকে এখান থেকে। তাহলে এখান থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা হবে ভাই? 17টি। টোটাল মৌলিক সংখ্যা 2 2। আমাদের টোটাল জানটা 25টা, 25 থেকে 8টা বাদ দিলে টোটাল মৌলিক সংখ্যা কয়টা ভাই? 17টা। তার মানে 20 থেকে 100 এর মধ্যবর্তী বা 20 থেকে 100 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টা ভাই? আমাদের অ্যান্সার হবে 17। ভাই বুঝতে পারতেছেন নাকি? এখন জি ভাইয়া। সামনের দিকে যাই। এই প্রশ্নের অ্যান্সারটা একটু বলেন আমাকে। বলতো 43 থেকে 60 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতটি? 43 থেকে 60 কিসে বলতে ভাই? 43 থেকে 60। কিন্তু আমরা যে সূত্রটা জানি এটা দশক ধরে। কি ধরে ভাই? দশক, মানে 10 10 করে। তাহলে এই 43 মানে তেড়িয়ে না ভাই। তার মানে এই যে 1 থেকে 40 পর্যন্ত আপনি বাদ দেন, 1 থেকে 40 পর্যন্ত বাদ দেন, পরে হিসেব করেন। তার মানে আপনার শুরু হবে 41 থেকে কাউন্ট। 41 থেকে কাউন্ট করতে করতে আপনি 43 থেকে যেটা, এটা তাহলে 43 থেকে 60। আমি যদি 40 পর্যন্ত বাদ দিয়ে 41 থেকে 60 নিতাম, তাহলে কয়টা হইতো ভাই মৌলিক সংখ্যা আমাদের এখানে? 41 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা হইতো? যে 41 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হতো 5টি। কোত্থেকে? 41 থেকে 60। কিন্তু প্রশ্নে কি জিজ্ঞেস করছে? 43 থেকে 60। তাহলে আপনাকে দেখতে হবে যে 41 থেকে 43, এই 41 থেকে 43 এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যা আছে কি না, তাই না? তাহলে এর মাঝখানে যদি মৌলিক সংখ্যা থাকে আমরা সেটাকে বাদ দিব। তাহলে 41 থেকে 43 এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কিনা এটা যাচাই করার জন্য কে হেল্প করবে ভাই? এই সূত্রটা, যে 6n + -1। তাহলে এই সূত্রে আমরা এমন কোন মান বসাবো n এর, যাতে আমি 41 থেকে 43 এর কাছে যাইতে পারি। তাহলে n এর মান যদি আমি 5 বসাই তাহলে 530, 41 এ যাইনি। n এর মান যদি 6 বসাই 636, এখনো যায়নি। n এর মান যদি আমি 7 বসাই তাহলে কি হবে ভাই? n এর মান 6 7 কত? 42। তাহলে 42 থেকে 1 কমে গেলে কি হবে? 41। আর 42 থেকে 1 বেশি হলে কি হবে? 43। 42 থেকে 1 বেশি হলে কত হবে ভাই? 43। তার মানে এই যে 41 থেকে 60 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা ছিল 5টা। এখন আমাকে বলা হয়েছে যেহেতু 43 থেকে তার মানে এই 41টা তখন বাদ যাবে, তখন আমার মৌলিক সংখ্যা অ্যান্সার কটা হবে ভাই? ভাই কি বুঝে আসছে এটা? একবার বলেন স্যার। আরেকবার বলবো? বুঝিনি বিষয়টা। আবার দেখেন যে 41 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? যে 41 থেকে 50 3টা, 51 থেকে 60, টোটাল 41 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আপনার? 5টা। 41 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা ভাই? 5টা। কিন্তু আপনাকে শুরু করতে বলছে 43 থেকে। কি থেকে? 43 থেকে, 41 থেকে না। তাহলে আপনাকে দেখতে হবে যে 41 থেকে 43 এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যা আছে কিনা। কারণ আপনাকে শুরু করবে 43 থেকে, তার মানে 41 অথবা 42, এই দুইটার ভিতরে কেউ মৌলিক আছে কিনা। যদি মৌলিক থাকে, যদি না থাকে তাহলে 5টাই অ্যান্সার হবে, আর যদি মৌলিক থাকে তাহলে কমে যাবে। এই উদ্দেশ্যে আমরা সূত্র কি লিখলাম? 6n + -1। তাহলে n এর মান যখন 7 বসাইছি তাহলে 6 7 কত পাচ্ছি? 42। 42 থেকে যদি 1 কমে যায় তাহলে কত হবে ভাই? 41।
আর 42 সাথে যদি এক বাড়ে তাহলে কত হবে? 43। তাহলে 42-এর সাথে এক কমে গেলে 41, আর এক যোগ হয় কত? 43। এখন আমাকে জিজ্ঞেস করছে 43 থেকে, তার মানে এখান থেকে আমি এইদিকে 60 পর্যন্ত হিসাব করবো। তাহলে 41টা বাদ গেল না ভাই? তাহলে আমি বলতেছি যে 41 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 5টা। যদি 41 বাদ যায় তাহলে মৌলিক সংখ্যা বাকি থাকবে কটা? 4টা। তার স্যার মানে অ্যান্সার 43 হবে থেকে 4। 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা। স্যার তাই কি 43 বুঝতেছেন? তো স্যার একটা মৌলিক সংখ্যা স্যার। প্রশ্ন ছিল মধ্য আর বলেন। মধ্যবর্তী যখন বলবো তখন একটা কথা বলেছেন যে এই লজিকে স্যার এটা তিনটি হওয়ার কথা না। না না, এখানে আসলে 43 মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, মধ্যে আর মধ্যবর্তী কথাটা এক না ভাই। এর আগে কি আমি দুইটা একসাথে বলে ফেলছি নাকি? মধ্যবর্তী হ্যাঁ স্যার। থাকলে শুধুমাত্র আমরা ইয়ে করব, যদি বলে 43 থেকে 60-এর মধ্যবর্তী তাহলে একটা, আর 43 থেকে 60-এর মধ্যে মানে 43ও কাউন্ট হবে, 60ও কাউন্ট হবে। শুধু আচ্ছা স্যার, মধ্যবর্তী বলে থাকলে মাঝখানেরটা নিব, আর 43-60 নিব না। আর 43 থেকে 60-এর মধ্যে বললে দুইটাই নিব। বুঝছি স্যার এখন। আর তারপরে 43 এখানে থেকে মৌলিক 60 সংখ্যা অ্যান্সার পর্যন্ত করবে ভাই। দিলেও পর্যন্ত বললে 43ও হবে, 60ও হবে, 41ও হবে, 60ও হবে। পর্যন্ত বলে মানে যেখান থেকে শুরু করতে বলবে আর যেখানে গিয়ে শেষ করতে হবে সবগুলোই হবে। শুধু মধ্যবর্তী বললে মাঝখানে টুকু হবে। আচ্ছা বুঝছি ভাই, স্যার। এই যে 443 মানে 442 232 হ্যাঁ বলেন। সামনে একটু যোগ হবে না? না না, 232। আমরা বলছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা। এই 25টা মৌলিক সংখ্যা এভাবে আছে: 442, 232, 232, 1। তার মানে এখানে 1 থেকে 10 পর্যন্ত 4টা, 11 থেকে 20 পর্যন্ত 1টা, 21 থেকে 30 পর্যন্ত 2টা, তারপর 31 থেকে 40 পর্যন্ত 2টা, 41 থেকে 50 পর্যন্ত 3টা। এখানে এভাবে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাকে জিজ্ঞেস করতে হলো 41 থেকে, তাহলে আমি 40 পর্যন্ত বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে 41 থেকে 60, 41 থেকে 50 পর্যন্ত 3টা, আর 51 থেকে 60 পর্যন্ত 2টা, এই টোটাল 5টা নিলাম। এই 5টা হলো 41 থেকে 60 পর্যন্ত। 41 থেকে 60 পর্যন্ত টোটাল হলো 5টা। কারণ আমাকে শুরু করতে বলতো ওরা 43 থেকে 60 পর্যন্ত। তার মানে 43 থেকে 60 মানে 41 তো কাউন্ট হবে না। তাহলে আমরা মৌলিক সংখ্যা হিসেব করে দেখলাম কি যে 41 নিজেই একটা মৌলিক সংখ্যা। তাহলে 41 টা কি যাবে? আমার বাদ যাবে। তাহলে 41টা বাদ দিলে 5টা সংখ্যা না হয়, এখন মৌলিক সংখ্যাটা হবে 4টে হবে। দেখেন, একবার কারো প্রশ্ন আছে নাকি ভাই? 443 এখানে 43 থেকে 60 পর্যন্ত লিখছেন যে এই প্রশ্নের হ্যাঁ, মধ্যে মধ্যবর্তী আর পর্যন্ত এই তিনটা দিয়ে একটু সমাধান করে দেন, তাহলে বুঝতে। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি একটু তাহলে নোট নিজে লিখি। ভাই, আমার একটা প্রশ্ন হলো যে 30 পরের যে টুটা আছে ওটা 40-এর ঘরে পড়ে না, ওই টুটা কাউন্ট হবে না? আসতেছি ভাই, এক এক করে প্রশ্ন নেই। এখানে আচ্ছা, 41 থেকে 60 পর্যন্ত এটা যদি একটা বলে মৌলিক সংখ্যা কয়টা, হ্যাঁ, তাহলে আমাদের নামতা অনুযায়ী 41 থেকে 60 পর্যন্ত কয়টা হয়? 41। তাহলে 40 বাদ 41 থেকে 60 পর্যন্ত 5টা। এই 41 থেকে 60 পর্যন্ত অ্যান্সার হবে 5। পর্যন্ত বললে মানে কি, যেটা থেকে বলবো ওইটা থেকে শুরু হবে, যে পর্যন্ত বলছে ওখানে গিয়ে শেষ হবে। এটা পর্যন্ত শেষ। এটা একটা প্রশ্ন। আবার যদি প্রশ্নে বলে যে 41 থেকে 60-এর মধ্যে, ঠিক আছে, 60-এর মধ্যে এটা বলে, তাহলে আমাদের শুরু হবে 41 থেকে, শেষে হবে 60। এখানেও সেম প্রশ্ন, অ্যান্সার হবে 5টা। আবার যদি প্রশ্নে বলে যে 41 থেকে 60-এর মধ্যবর্তী, 41 থেকে 60-এর মধ্যবর্তী, তাহলে অ্যান্সার হবে 41 বাদ যাবে, তার মানে এর পরে 42 থেকে শুরু হয়ে 59 পর্যন্ত হবে। এর মাঝখানে যে কটা মৌলিক সংখ্যা, দেখেন বুঝে নিচ্ছেন? 4টি। তাই কি বুঝতেছেন? যেহেতু 41 বাদ দিছি, তাহলে 41 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল 5টা, 41 নিজে মৌলিক, তাহলে 41 বাদ, তাহলে এর মাঝখানে মৌলিক সংখ্যা হবে 4টা। জি স্যার, বুঝা গেছে। ঠিক আছে ভাই? জি স্যার। ওই সামনের দিকে যায়, হ্যাঁ, মুছাই দিলাম। আর কার কোনো প্রশ্ন আছে? না স্যার। আমি খায়রুল বেসিক ম্যাথে লেখা আছে 43 থেকে 60 পর্যন্ত আর কি 4টি লেখা পর্যন্ত দিয়ে 4টি লেখা আছে। না না, আসলে এখানে হয় ওনারা ভুল করছে অথবা প্রিন্টিং মিস্টেক। আপনার 43 থেকে, আচ্ছা আমি যদি আপনাকে বলতাম, মনে করেন আপনি দাঁড়ায় আছেন অনেকগুলো লোক, যে আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি থেকে ও আর একজনকে দেখাই দিল, ওই পর্যন্ত লোক সংখ্যা কয়টা?
তাহলে কি আপনি মানে ওই লোককে বাদ দিয়ে হিসেব করতেন? মনে করেন আপনি এক জায়গায় দাঁড়ায় আছেন, আপনার সামনে তিনজন পরে একটা লোক আছে, যে আপনি থেকে শুরু করে ওই লোক পর্যন্ত টোটাল মানুষ কয়জন, তাহলে আপনি কি করতেন? আপনি সহ শুরু করতেন, ওই লোক পর্যন্ত কাউন্ট করে বলতাম যে এখানে টোটাল 5 জন। তার মানে পর্যন্ত বললে যেখান থেকে শুরু করবে ওখানে গিয়ে শেষ হবে, সবগুলাই কাউন্ট হবে। হ্যাঁ, আশা করি আনসার পাইছেন। তাহলে আমরা বুঝতে সামনের পেরেছি। দিকে যাই। হ্যাঁ, আর প্রশ্ন আছে ভাই? হয়ে গেল। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন ভাই, কারো প্রশ্ন ছিল নাকি কোনো? না থাকলে এই প্রশ্নটা দেন। এখানে এটা বাখারাবাদ গ্যাস ফিল্ডে আসছিল আমাদের। দূর, এটা পারবো, সমস্যা হবে না। বাখারাবাদ গ্যাস ফিল্ডে আসছিল। প্রশ্নে কি বলতে ভাই, 21 থেকে বড় কিন্তু 63 থেকে ছোট, এর মধ্যে দুটি মৌলিক সংখ্যার সর্বোচ্চ পার্থক্য কত? দেখেন এই যে কত, মানে প্রশ্নটা আপনি এখানে দেখলে আরো স্পষ্ট হবেন। তো বলছে 21 থেকে বড়, তার মানে 21-এর পরের কথা বলছে, 21-এর পরে বড়, এবং 43 থেকে ছোট মানে 43-এর আগ পর্যন্ত, তার মানে সরি 62 মানে 63-এর আগ পর্যন্ত, মানে 62 পর্যন্ত। তার মানে এখানে শুরু করতে হবে 22, এখানে শেষ করতে হবে কি 62। 21-এর বড় মানে 22, আর 63-এর ছোট মানে কি 62। এর মধ্যে দুটি মৌলিক সংখ্যার সর্বোচ্চ পার্থক্য কত? তাই কি প্রশ্ন বুঝতেছেন আপনারা? তাহলে কি করতে হবে? তাহলে আমাকে আগে দেখতে হবে যে 21-এর পরে মৌলিক সংখ্যাকে, আর 63-র কাছে গিয়ে মৌলিক সংখ্যাকে। তাহলে 21-এর পরে যেটা, এটাই আমার মৌলিক সংখ্যা, আবার 63-র সামনে যেটা আছে ওই মৌলিক সংখ্যা। এই দুইটার পার্থক্য বা বিয়োগ ফলটাই হবে আমার অ্যান্সার। আর আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, সাপোজ যে 1 থেকে 10 পর্যন্ত, সবাই কি বুঝতেছেন ভাই? একটু মনোযোগ দেন, তাহলে আর ক্লিয়ার হবে। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা বা কি কি? আপনি কি লিখবেন? যে 2, 3, 5, 7। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 4টা, সেগুলো হলো কি 2, 3, 5টা। এখন আপনাকে জিজ্ঞেস করলাম 1-এর বড় 10-এর ছোট, এই দুইটা মৌলিক সংখ্যার ভিতরে সর্বোচ্চ পার্থক্য কত, মানে সর্বোচ্চ ব্যবধান কত? তাহলে সর্বোচ্চ ব্যবধান পাইতে গেলে আপনাকে এইদিকে সর্বোচ্চ বড়টা নিতে হবে, আর এইদিকে সর্বোচ্চ ছোটটা নিতে হবে। এই দুইটার বিয়োগফলটাই কি হবে ভাই? সর্বোচ্চ হবে। কারণ এটা ব্যতীত অন্য যে কোনো নেন, আপনি যদি 7-এর সাথে 3 বিয়োগ করেন তাহলে 4 পাবেন, আরো কম পাবেন। 7-এর সাথে যদি 5 নেন আরো কম পাবেন, আবার 5-এর সাথে যদি 2 নেন আরো কম পাবেন, 3-এর সাথে 2 নিলে আরো কম পাবেন। তার মানে আপনাকে যখন সর্বোচ্চ পার্থক্য বলবে, তখন এই দিকে শেষ মাথায় সর্বোচ্চটা নিবেন আর শুরুতে সর্বনিম্নটা নিবেন। এই দুইটার পার্থক্যটাই আপনার অ্যান্সার হবে। ভাই কি আমি বোঝাইতে পারছি আপনাকে এই বিষয়টা আপনাদেরকে? জি ভাইয়া। তার মানে এখানে প্রশ্ন বলছে 21 থেকে বড়, তার মানে 21-এর 63 পরেই থেকে 21 যেটা বিয়োগ মৌলিক, দিব। স্যার এটা একটু 21-এর আবার পরেই রিপিট যেটা করেন তো। মৌলিক, আর 63-র কাছে গিয়ে যেটা মৌলিক, এই দুইটার পার্থক্য আমার অ্যান্সার। ঠিক আছে ভাই? এখন আমরা দেখি যে 21-এর পরেই কে মৌলিক, এটা যাচাই করার জন্য আমাদের সূত্র কি? 6n প্লাস মাইনাস 1। তাহলে এই 21-এর পরে, তাহলে এখানে n এর মান এমন কিছু বসাবো যাতে 21-এর পরে যায়। তাহলে n এর মান কত বসালে 21 হবে বলেন তো? n এর মান যদি আমি 3 বসাই, 3 × 18 হইলো না। তাহলে n এর মান আমাকে 4 বসাইতে হবে। n এর মান যদি 4 বসাই, 24, তাহলে 4 কত? 24 থেকে 1 কমে গেলে কত ভাই? 23। 23, আর 24 থেকে 1 বেশি হলে কত? 25। 25। ঠিক আছে, তার মানে আমি এই যে 21-এর পরেই মৌলিক কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন আমাকে কি করতে হবে? 63-র আগ পর্যন্ত, মানে 63-র ছোট লাগবে। তাহলে 63-র ছোটর জন্য মৌলিক সংখ্যা কি করতে হবে? 6n প্লাস মাইনাস 1 আবার। তাহলে এমন মান বসাবো যাতে 63-র ছোট আসে। তাহলে n এর মান কত বসালে 63-র কাছে যাবে ভাই? n এর মান যদি আমি 11 বসাই তাহলে 66 হয়ে 11, যাবে। 66 হয়ে যাবে, এত কিছু n এর মান এই যে 10, 11 বসাইছি, এত লাগবে না। তাহলে n এর মান আমি 10 বসাবো। তাহলে n এর মান যদি 10 বসাই, তাহলে 9, 6 11। 60 থেকে 1 কমে গেলে কত? 59। আর 60 থেকে 1 বেশি হয়ে গেলে কত ভাই? 61। তার মানে এখানে 22-এর পরে সব থেকে বড় হলো এটা, আর 63-র ছোট হলো এটা। তাহলে এই দুইটার ব্যবধানটাই আমার অ্যান্সার। তাই কি বুঝতেছেন আপনারা? তাহলে অতএব এখানে অ্যান্সার কত? 61 মাইনাস 23, 38। এই 38 হলো আমাদের অ্যান্সার। দেখেন বুঝেন কিনা। ঠিক আছে। না বুঝলে জি ভাই স্যার। প্রশ্ন করেন। ভাই এই যে মৌলিক এই জায়গায় 23 আর 25, জি ভাই। আর এই জায়গায় 25 59 তো আর মৌলিক না, 61। 25 তো 25 তো মৌলিক না, মৌলিক না। কারণ 25 হিসেবে 5 আছে, আমি 5 দ্বারা ভাগ করতে, ওটা বাদ। তাহলে এই যে এই 59 তো আর মৌলিক, 61। 59 আর 61 মৌলিক, কিন্তু আমার এই যে 63-র পরে দরকার, 63-র ছোট। 63-র ছোটই তো 61, তাই না? আমি যদি জি 59 দিতাম, তাহলে 59-এর সাথে 23 বিয়োগ করলে কম পাবো, কিন্তু 61-র সাথে 23 বিয়োগ করলে মানটা কি? সর্বোচ্চ পাবো। এই যে বলতে সংখ্যা দুটি সর্বোচ্চ পার্থক্য কত?
আচ্ছা সব আচ্ছা, থেকে বড় পার্থক্যটা কি হবে? এই জন্য জি এইদিকে ভাই সব থেকে ছোটটা নিছি আর এদিকে সব থেকে বড়টা নিছি। মনে হয় বুঝে আর আসছে ভাই? আর যদি দ্বিতীয় সর্বোচ্চ পদ তাহলে তো 59 থেকে বাদ যেত। তাহলে নিতাম, আর ওরকম প্রশ্ন হবে না ভাই, আশা করা যায়। হ্যাঁ, আপনাকে সর্বোচ্চ দুইটার সংখ্যার যোগফল বের করতে বলতে পারে, অথবা সর্বোচ্চ দুইটার সংখ্যার পার্থক্য অথবা বিয়োগফল বের করতে বলতে পারে। ঠিক আছে? ভাই, ক্ষুদ্র থাকলে কি 59 থেকে বাদ হইতো? ক্ষুদ্র বলতে না না, যদি বলতো যে 61 থেকে বড় এবং 63 থেকে ছোট এই দুইটার মৌলিক সংখ্যার সর্বনিম্ন বিয়োগফল কত, তখন আমরা কি করতাম, পর্যায়ক্রমে বাইরে করতাম। তাহলে 63 থেকে শুরু করে এই 61 পর্যন্ত যতগুলো মৌলিক আছে, এই মাঝখানের যে দুইটা কাছাকাছি, এই দুইটার আমার অ্যান্সার হয়েছে। যেমন আমি একটু আগে বললাম আপনাদেরকে যে 2, 3, 5, 7 এই চারটা মৌলিক সংখ্যার এই 2 আর 7 মিলে আমি সর্বোচ্চ পার্থক্য পাবো। যদি আমি 3 আর 5 নিই তাহলে সর্বনিম্ন পার্থক্য পাবো। যদি সর্বনিম্ন পার্থক্য বলতো তাহলে এই মাঝখানে একদম মাঝখানে দুইটা, আর যদি সর্বোচ্চ পার্থক্য বলে শেষেরটা আর প্রথমটা। তাহলে ভাই সেই ক্ষেত্রে যে বাইর করতাম কিভাবে? তাহলে ক্ষুদ্র সবগুলো বললে বাই সব। করতো, মানে যদি সর্বনিম্ন বলতো তাহলে 63-র মাঝামাঝি আমি বাই করতাম আর কি। যেমন আমি এখানে 4 দিয়ে বাইর করছি, এরপরে 5 দিয়ে, মানে পুরোটাই বাইর করে নিতাম। যেমন এখানে 4 দিয়ে বসাইছি, পরের বার যখন আমি এখানে 5 বসাইতাম, এখানে 5 বসাইতাম, তাহলে 5 হয় 30, 30 থেকে 1 কমে গেলে 29, 1 বাড়লে হবে 31। তারপরে এখানে 6 বসাইতাম, 6 6 36, 1 কমে গেলে 35, 1 বাড়লে 37, 35 মৌলিক নয়। এভাবে যে কয়টা মৌলিক পাইতাম এভাবে লাইন করে দাঁড় করে লিখতাম। লেখার পরে যদি সর্বনিম্ন লাগবে, এই যে মাঝের যে দুইটার বিয়োগফল সর্বনিম্ন হবে, সব থেকে কম হবে, ওই দুইটা আমার অ্যান্সার। তাহা- আচ্ছা ভাই, এটা সময় পাবো এটা করার জন্য? এটা তো হ্যাঁ, লং। সময় পাবেন। আর সব থেকে সুখের বিষয় হলো ওই টাইপের প্রশ্ন কখনো হয় না আর হবেও না। কারণ প্রশ্নের তো একটা লজিক্যালি লাগবে, ম্যাথ বিষয়টা হলো লজিক্যাল। আপনাকে ইললজিক্যাল কোনো কিছু যখন দিবে, আর তখনই ওরা আসলে চিন্তা করবে আসলে ইললজিক্যাল দেওয়ার আগে। আমার মনে হয় না ওরকম কোনো ইললজিক্যাল কিছু দিবে। আর আচ্ছা দিলে হয়তো ছোট বললো, 1 থেকে 10 বললো, বা 11 থেকে 20 বললো, অল্প মানে ছোটর ভিতরে দিতে পারে। ঠিক আছে? মনে হয় বুঝছেন ভাই নাকি? সামনের দিকে যাওয়া যাবে। নেক্সট প্রশ্ন। আচ্ছা, এবার একটা মানে এতক্ষণ কিন্তু আমরা মৌলিক সংখ্যা টোটাল 3টে টাইপ হয়। প্রথম টাইপটা কি ছিল, ওই নামতা দিয়ে। আর দ্বিতীয় টাইপটা কি ছিল, কি এই যে দুটি মৌলিক সংখ্যার যোগফল বা বিয়োগফল, অথবা 61 থেকে 63-র মাঝে কয়টা এবং কি কি, দুইটার ভিতরে বিয়োগফল, এই টাইপের গুলো আমরা দেখলাম। ঠিক আছে? এবার যে সূত্রটা দেখবো, এটা বলতে অপশনটা যে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, তার মানে এটা অবশ্যই এই টাইপের অঙ্কগুলো এমসিকিউ ছাড়া কোনোভাবেই রিটেনে আসবে না। এমনি মৌলিক সংখ্যা কখনো রিটেনে আসে না, এমসিকিউ আছে। তাহলে এখানে প্রশ্ন জিজ্ঞেস করছে কি নিচের কোনটি মৌলিক নয়, তাহলে 4টা অপশন আছে, এই 4টা মৌলিক নয়। এই মৌলিক হয় কিনা এগুলো যাচাই করার জন্য কি বলছিলাম, আমাকে ভাগ করে দেখতে হবে 2 দ্বারা, 5 দ্বারা, 3 দ্বারা, 7 দ্বারা, আর কি দ্বারা ভাই, 11 দ্বারা। তাহলে আমি বলছিলাম এই 2 দ্বারা তো চেক করার কোনো দরকার নেই, জোর তো মৌলিক হতে পারে না। তাহলে বাকি থাকবে 3 দ্বারা, 5 দ্বারা, 7 দ্বারা। তাহলে 5 দ্বারা কি শেষে যার 5 অথবা 0 আছে সে 5 দ্বারা যাবে। তাহলে বাকি থাকবে শুধু 3 আর 7, আর বাকি থাকবে কি 11। এই বলছিলাম এই 3 আর 7 কখন হবে, প্রশ্নে যখন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। দেখেন এই অপশন গুলো সবগুলো 2টা করে অঙ্ক না, তার মানে এই অপশন গুলোর জন্য শুধু 3 আর 7 দ্বারা চেক করবো, এখানে 11 দ্বারা চেক করার কোনো দরকার নেই। কারণ এখানে 11 দ্বারা চেক করে সময় নষ্ট করবো না, আমরা 2, 3 দ্বারা আর 7 দ্বারা, এই 2টা দ্বারা চেক করবো, তাহলে আমরা এখান থেকে অ্যান্সার পাবো। আর যদি অপশন 3টা করে হইতো, মানে 270 বা এখানে 411, এরকম 3টা অঙ্কের হইতো, তখন আমরা 11 দ্বারা চেক করবো। তাই কি বুঝছেন? অপশন গুলো যদি 3 অঙ্ক বিশিষ্ট হয় শুধুমাত্র 11 দ্বারা চেক করবো, আর যদি 2 অঙ্ক বিশিষ্ট হয় শুধু এই 2টা দ্বারা চেক করবো, 3 আর 7। তাহলে বিষয়টা অনেক ইজি হবে, আপনার 30 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে ভাই, কি মানে বুঝছেন স্যার আমার কথা? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইলে আমরা মানে 2 অঙ্ক 11 বিশিষ্ট দ্বারা ভাগ করে সংখ্যা দ্বারা দেখবো। ভাগ দিব। আর হ্যাঁ, 2 3 অঙ্ক অঙ্ক বিশিষ্ট বিশিষ্ট সংখ্যা অপশনে, হইলে আর 2 অঙ্ক হলে 3 আর 7 দ্বারা। মানে সিঙ্গেল ডিজিট। সিঙ্গেল না, এই যে 2 ডিজিট, 2টা সংখ্যা দেখেন, 2টা অঙ্ক, হ্যাঁ স্যার, দুইটা একটা সংখ্যা কিন্তু অঙ্ক ডিজিট আছে দুইটা, কিন্তু 3 আর 7 তো সিঙ্গেল ডিজিট না। মানে 3 আর 7 না, মানে 3 একটা সংখ্যা, এটা দিয়ে এগুলো সবগুলোকে ভাগ করতে হবে, 7 একটা সংখ্যা, এগুলো দ্বারা সবগুলোকে ভাগ করতে হবে, মানে ওকে 2টা দ্বারা ভাগ করে দেখতে হবে। আচ্ছা, এটা যদি আমরা ওই পদ্ধতিতে আগাই, তাহলে প্রথমে কি বলতে ভাই, নিচে কিন্তু মৌলিক নয়, মানে মৌলিক নয় মানে কি, যেটা ভাগ যাবে। তাহলে এটা প্রথমটা অ্যান্সার, এই জন্য আমি উল্টা দিক থেকে আসি। প্রথম আসলাম কি ভাই, 73। এই যে 73 মৌলিক কিনা, এটা চোখে দেখে আমরা মনে করি সাপোজ জানি না এটা মৌলিক কিনা, তাহলে আমাকে কি করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে, না হলে 7 দ্বারা ভাগ করতে হবে। যদি 3 দ্বারা ভাগ না যায়, 7 দ্বারা ভাগ না যায়, তাহলে এটা মৌলিক। আর যদি 3 দ্বারা ভাগ যায় অথবা যে কোনো 7 দ্বারা, যে কোনো একটা দ্বারা ভাগ যায়, এটা মৌলিক নয়।
তাহলে 3 দ্বারা ভাগ করার জন্য কন্ডিশন কি ছিল ভাই? যে অঙ্ক যে দুইটা থাকবে, অঙ্ক দুইটাকে যোগ করতে হবে। তাহলে 3 আর 7কে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 3 আর 7 যোগ করলে কত পাবো? 10। 10কে কি আমি 3 দ্বারা ভাগ করতে পারি? না, 10কে 3 দ্বারা ভাগ করতে পারি না, কারণ আমি 73কে 3 দ্বারা ভাগ করতে পারবো না। কারণ 3 দ্বারা 73কে ভাগ গেল না। তারপর 3-এর পক্ষ থেকে 73কে বলা হলো যে মৌলিক সংখ্যা। ভাই কি বুঝতেছেন আমার কথা? 3-এর পক্ষ থেকে 73কে কি বলা হয়? যে 73 মৌলিক সংখ্যা। এবার আসলে 7 দ্বারা ভাগ করা বলা। তাহলে 7 দ্বারা ভাগের ক্ষেত্রে কি করবো আমরা? ভাই 61 কি উত্তর হবে কোনোভাবে? 7 দ্বারা ভাগ করে 7। আসতেছি ভাই। 7 দ্বারা ভাগ করার ক্ষেত্রে কি করবো? এই 3কে বাদ দিব। 3 বাদ দিয়ে 3-এর ডাবল এই সামনেরটা থেকে বিয়োগ করে দিব। তাহলে আমি যদি 7 থেকে 6 বিয়োগ করি কত পাবো ভাই? 1। 7 থেকে 6 বাদ দিলে কত পাবো? 1। 1কে কি আমি 7 দ্বারা ভাগ করতে পারি না? যদি 1কে 7 দ্বারা ভাগ করতে পারি না, তার মানে আমি 73কেও 7 দ্বারা ভাগ করতে পারবো না। তো আমরা সে 3-এর দিক থেকেও মৌলিক, 7-এর দিক থেকেও মৌলিক, কিন্তু আমার প্রশ্ন হলো মৌলিক নয়, তার মানে এটা আমার অ্যান্সার হবে না। বাকি বুঝতেছেন আমার কথা? জি ভাই। তারপরে কি আছে? 61। না তাহলে স্যার, আমি 61 কি বুঝতে করবো? পারি নাই। বুঝতে পারেন? আরেকবার তাহলে, হ্যাঁ, একটু মনোযোগ দেন। এই যে 73 মৌলিক কি না এটা বলছি। তাহলে 73 মৌলিক কি না, এই সংখ্যাটাকে আগে আমি 3 দ্বারা ভাগ করব, তারপর 7 দ্বারা ভাগ করব। তাহলে 3 দ্বারা ভাগ করার জন্য কি করতে হবে? এখানে যে দুইটা অঙ্ক আছে, একটা অঙ্ক 7 আর একটা অঙ্ক 3, এই অঙ্ক দুটাকে যোগ করতে হবে। তাহলে 7 আর 3 যোগ করলে কত পাবো? 3। 10। এই 10কে আমি 3 দ্বারা ভাগ করার চেষ্টা করবো। যদি আমি 10কে 3 দ্বারা ভাগ করতে পাইতাম, তার মানে আমি 3 দ্বারা 73কে ভাগ করতে পাইতাম। আর ভাগ গেলে তখন সেটা মৌলিক হইতো না। ভাগ গেলে কি নয়? মৌলিক নয়। কিন্তু আমি 3 দ্বারা যেহেতু 10কে ভাগ করতে পারতেছি না, তার মানে আমি 3 দ্বারা 73কে ভাগ করতে পারবো না। কারণ 3-এর দিক থেকে 73 মৌলিক। 3 বলতেছে কি? 3 রিকোয়ারমেন্ট বা করে দিল, রিকমেন্ড করে দিল যে না 73 মৌলিক সংখ্যা, 3 বলে গেল। এখন কার পালা হয়? 7-এর। তাহলে 7 দ্বারা ভাগ করার জন্য কি করতে হবে? এই 73-এর শেষে যে অঙ্কটা আছে 3, এটাকে বাদ দিতে হবে। এটা করো, মানে এটা বাদ, এটা নাই মনে করি। এটা না থাকলে এর ডাবলটা কি করতে হবে? সামনে থেকে বিয়োগ। তাহলে 3-এর ডাবল কত? 6। এই 6 কি করে দিতে হবে? সামনে থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে কত পাবো ভাই? 1। এই 1 কি 7 দ্বারা ভাগ যায়? 1কে যেহেতু আমি 7 দ্বারা ভাগ করতে পারবো না, তার মানে আমি 7 দ্বারা 73কেও ভাগ করতে পারবো না। যেহেতু 7 দ্বারা 73কে ভাগ করা গেল না, 7 বলতেছে 73 মৌলিক সংখ্যা। এর আগে 3 বলতে মৌলিক সংখ্যা, এবার 7 বললো মৌলিক সংখ্যা। তার মানে 73 আসলেই মৌলিক সংখ্যা। তার মানে আমার অ্যান্সার হলো মৌলিক নয় কোনটা, তার মানে এটা যেহেতু মৌলিক, এটা অ্যান্সার হবে না, এটা বাদ। তারপর কার জি কাছে স্যার। আছে ভাই? 61। 61-র কাছে। না ভাই, তাহলে 27 61। উত্তর। জি ভাই। আচ্ছা, 27 অ্যান্সার হবে। আমি একটা বোঝাই, আর পরে গুলো আপনাদের সব দায়িত্ব দিব করার জন্য। তাহলে 61, এই যে অঙ্ক দুটো, একটা আছে কি ভাই? 6 আর একটা কি? 7। তাহলে এই 6 আর 7 যোগ করলে কত হবে? 6 আর 1 যোগ করলে কত হবে? 7। এই 7কে কি আমি 3 দ্বারা ভাগ করতে পারি? না। না স্যার। 7কে যেহেতু 3 দ্বারা ভাগ করতে পারি না, তারপরে 3 দ্বারা আমি 61কেও ভাগ করতে পারবো না, কারণ 3-এর দিক থেকে 61 মৌলিক সংখ্যা। এবার কি আছে? 7 দ্বারা ভাগ। তাহলে লাস্টের অঙ্কটা আমি কেটে দিব। কেটে দিয়ে এর ডাবল সামনে থেকে কি করে দিব? বিয়োগ। তাহলে 1-এর ডাবল কত? 2। তাহলে 6 থেকে যদি 2 বাদ দিই কত থাকবে ভাই? 4। 4কে কি 7 দ্বারা ভাগ যায়? না। যেহেতু আমি 4কে 7 দ্বারা ভাগ করতে পারবো না, তার মানে 61কেও 7 দ্বারা ভাগ যাবে না। তার মানে 7-এর দিক থেকেও 61 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। মৌলিক, 7-এর দিক থেকে 61 মৌলিক। তার মানে 61 যেহেতু মৌলিক, এটা আমার অ্যান্সার হবে না, আমার মৌলিক 9 দরকার। তারপর আসলো কোথায় ভাই? 41। 41। তাহলে 41কে কি করতে হবে? আবার সেম করতে হবে, এই দুটা কি করে দিতে হবে? যোগ করতে হবে। তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? 5। 5। 5কে কি আমি 3 দ্বারা ভাগ করতে পারবো না? 5কে যদি আমি 3 দ্বারা ভাগ করতে পারি না, তার মানে আমি 41কেও 3 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে 3 বলে দিচ্ছে যে 11 মৌলিক। তারপর আসবে 7 দ্বারা। তাহলে 7 দ্বারা জন্য কি করবো? শেষের অঙ্কটাকে কেটে দিব। কেটে দিয়ে এইটা ডাবল সামনে থেকে বিয়োগ করবো। তাহলে কি 1-এর ডাবল কত? 2। তাহলে 4 2। থেকে 2 বাদ দিলে কত থাকবে? 2। এই 2কে তো আর 7 দ্বারা ভাগ যায় না, যেহেতু 2কে 7 দ্বারা ভাগ করতে পারবো না, তার মানে আমি 41কেও 7 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে 41কে 7-এর পক্ষ থেকে বলা হচ্ছে যে তুমি মৌলিক। তার মানে 41 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তার মানে এটাও বাদ। তাহলে এটা হলো অ্যান্সার 27, কারণ 3 লং 27, এটা 3 দ্বারা ভাগ যায়। তাহলে আপনি যদি 27কে নেন, মনে করেন আপনি 3 দ্বারা ভাগ করতে জানেন না, বা 3-এর নামতা জানেন না, তাহলে কি করবেন? এই 7 আর 2 যোগ করলে কত হবে ভাই? 9। তাহলে 9কে তো 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে যেহেতু 9কে 3 দ্বারা ভাগ করতে পারি, তার মানে আমি 27কেও 3 দ্বারা ভাগ করতে পারবো। আর যেহেতু 27কে 3 দ্বারা ভাগ করতে পারতেছি, তার মানে এটা মৌলিক নয়। কার প্রশ্ন আছে নাকি বলেন? না ভাই, ঠিক আছে। না স্যার, এবার বুঝতে পারছি। তাহলে সামনের দিকে যাই, নেক্সট প্রশ্ন। এখন বলেন এটা অ্যান্সার কত হবে?
তিন অঙ্কের বিশিষ্ট আছে সবাই সবাই ভাই সবাই দেখেন আর অ্যান্সার বলেন কি হবে। নিচের কোনটি ভাইয়া, মৌলিক সংখ্যা বল? 21 তিন 21। তিন- 21 তো ভাগ করা যায় ভাই, 3 7 21, 21 53 কেমন মৌলিক হয়? 53 53 মৌলিক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, সবার 53 আসছে ভাই? 53 এর বাইরে কারো অ্যান্সার আছে নাকি? 53 স্যার। এখন আগে প্রশ্নে যখন জিজ্ঞেস করবে নিচের কোনটি মৌলিক সংখ্যা, আগে অপশনের কাছে চলে আসবো। অপশনে আগে জোর খুঁজবো, এই যে জোর, এটা বাদ, এটা কোনোভাবে মৌলিক নয়। তারপরে দেখবো শেষে কারো 5 অথবা 0 আছে নাকি। এই 5 আসতে আমি এটা 5 দ্বারা যায়, এটা মৌলিক নয়। তাহলে বাকি কত হয়? 53 আর 21। এই যে 21 এর যদি 1 আর 2 যোগ করি কত হয়? 3। এই 3 কে আমি 3 দ্বারা ভাগ করতে পারি, তার মানে 21 কেও 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 3 দ্বারা ভাগ দিলে এটা মৌলিক নয়, বাকি থাকে 53। ভাই সবার বুঝে আসতেছে যারা যুক্ত আছেন? জি জি, তাহলে নেক্সট প্রশ্নে যাই। এটার অ্যান্সার কি বলেন? নিচের কোনটি মৌলিক সংখ্যা? সেম ভাবে 29। সবাই ট্রাই করেন ভাই। 29 এগুলো ছোট সংখ্যা স্যার, এগুলো দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এগুলোই পরীক্ষার হলে আসবে। এই যে 3 লং 27, 3 একাউন্ট এগুলো 33, হিসাব করার 7 প্রয়োজন 7 হচ্ছে না, এগুলো এমনিতে এটা। তাকালেই বোঝা যাচ্ছে যেটা মৌলিক। আহা, তা আমরা সামনে যাবো। এগুলো এই টাইপের, এখান থেকে প্রশ্ন হলে এরকমই হয়। তো আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, এটা বলেন, এটা জিজ্ঞেস এটা বলেন, এটা কোনটা? এটা হবে 91 একটু 47। যেহেতু 91 অপশন আছে, 47 অপশন গুলাকে আপনারা একটু ভাগটা করে দেখেই বলবেন। হ্যাঁ, আপনাদের তো সিস্টেম আছে। 3 91 7 আর 11। অ্যান্সার কত হবে ভাই? 47 47 স্যার। আচ্ছা, আমরা যদি আসি, এই দেখেন আপনারা বলছেন যে 47, তাই না? অ্যান্সার মনে হয় 47 চলে আসছে। আচ্ছা, আপনারা বলতেছেন এই যে 47, তাহলে আমি যদি 47 দুটো যোগ করি, 7টার কথা হবে ভাই 11। এই 11কে 3 দ্বারা ভাগ যায় না, তারপর 3 এর দিক থেকে 47 মৌলিক। তারপর কি করতে হবে? 7 কেটে দিতে হবে। তাহলে 7 এর ডাবল সামনে থেকে 7 দুগুণা 14 বাদ দিতে হবে। তাহলে 14 থেকে 4 বাদ দিলে কত? -10। মাইনাস প্লাস আমার কোনো ফ্যাক্ট না। এটাকে কি 7 দ্বারা ভাগ যায় না? তার মানে 47 মৌলিক সংখ্যা। শেষ কথা শেষ। বাকিগুলো এই যে 87, তাহলে 87 যদি আপনি যোগ করেন 8 7 কত পাবেন? 15। এই 15কে আপনি 3 দ্বারা ভাগ করতে পারেন। তাহলে 15কে 3 দ্বারা ভাগ করতে পারবেন নাকি? 87 মৌলিক নয়। তারপরে 91 যোগ করলে কত হবে ভাই? 9 1 10। এটা 3 দ্বারা ভাগ যায় না, কিন্তু যখন আপনি 1 কে কেটে দিবেন, তাহলে 1 এর ডাবল সামনে থেকে কি হবে? বিয়োগ। তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত? 7। এই 7 কে কিন্তু আপনি 7 দ্বারা ভাগ করতে পারবেন। যদি 7 কে 7 দ্বারা ভাগ করতে পারতেছেন, তাহলে 91 কে আপনি 7 দ্বারা ভাগ করতে পারবেন। তবে এটা মৌলিক নয়। আর 3 অঙ্কটা দেখার দরকার নেই, অথবা যদি দেখেন আমি এরপরে আপনাকে সিস্টেমটা শেখাই দিব। হ্যাঁ, আচ্ছা এখান থেকে আসুন। 3 অঙ্ক বিশিষ্ট, এরপরে তাহলে এরপরে যে অঙ্কগুলো আছে এটা হেল্প। 3 অঙ্ক বিশিষ্টের ক্ষেত্রে কিভাবে করবো, তাই না ভাই? তাহলে আপনাদেরকে বলছিলাম যে প্রশ্নে যদি 3 অঙ্ক বিশিষ্ট থাকে, তাহলে কি দ্বারা ভাগ করতে হবে বলেন তো? 11 11 দ্বারা। 11 দ্বারা। ভাই কি খিদে লাগছে আপনাদের নাকি ঘুমায় পড়লেন? খাওয়া দাওয়া আমার ছেড়ে করিয়েন না, আমার ছেড়ে ঘুমাইও না ভাই। সকাল 8টা থেকে দাঁড়ায় আছি ক্লাসে। এই আপনাদের ক্লাস সকাল 8টা থেকে এখন পর্যন্ত আমি ক্লাসেই দাঁড়াই। মাঝখানে শুধু দুপুরে খাওয়া নামাজ ব্যতীত অন্য কোনো কাজ করি না ভাই। আমাকে ছেড়ে যাইয়েন না। হ্যাঁ, এই যে 143, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট যদি এরকম থাকে, আমরা কি করব? আমরা সেটাকে 11 দ্বারা ভাগ করবো। কি দ্বারা? 11 দ্বারা। তাহলে 11 দ্বারা ভাগ করার সিস্টেম আপনারা আপনাদের খাতা বাইর করেন। আমার কাছে মুখস্থ আছে, আমার না দেখলে চলবে। আপনারা আপনার খাতা বাইর করেন। খাতায় কি বলা আছে যে 11 দ্বারা ভাগ করার জন্য যে অঙ্কগুলো খাওয়া থাকবে, প্রথম ক্লাস তৃতীয় করতে হবে, তারপর দ্বিতীয় ক্লাস চতুর্থ করতে হবে। এর দ্বারা কি বোঝা যায়? তার মানে এই অঙ্কগুলো মোটামুটি 4 অঙ্কের যদি হইতো। কত অঙ্কের হইতো ভাই? 4 অঙ্কের যদি হতো, তাহলে 4 অঙ্ক পর্যন্ত আমরা ওই কন্ডিশনে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে 4 অঙ্কের ক্ষেত্রে কি হবে? আমি যদি বলি প্রথম কোনটা ভাই, এই যে 1 হলো প্রথম, এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়, এটা হলো কি? চতুর্থ। অথবা এই দিক থেকে বলি এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে আমাকে প্রশ্নের কন্ডিশনে বলছে যে প্রথমের সাথে তৃতীয়কে যোগ করতে হবে। প্রথমের সাথে কাকে যোগ করতে হবে? তৃতীয়। তাহলে 3 আর 1 যোগ করলে কত হয় ভাই? 4। আবার পরে যোগ করতে বলছে কি? এই দ্বিতীয়র সাথে চতুর্থ। তাহলে দ্বিতীয় আর চতুর্থ যোগ করলে কি? 4 আর 2 কত ভাই? 6। এই দুইটা প্রথম প্লাস তৃতীয় করতে হবে, দ্বিতীয় প্লাস চতুর্থ করতে হবে। করার পর যে দুইটা মান পাবো, এই দুইটা মানকে পরস্পর বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যদি শূন্য আসে,
বিয়োগ করা যদি শূন্য আসে তাহলে সেটা মৌলিক নয়, আর শূন্য ব্যতীত যদি অন্য কিছু আসে তাহলে মৌলিক। তার মানে এখানে আমার মান কত আসবে? -2 আসবে। তার মানে এটা এই দৃষ্টিকোণ থেকে মৌলিক, যদিও বা এটা জোর হওয়ার কারণে মৌলিক হবে না, জাস্ট আমি এক্সাম্পল দিই। নাকি বুঝতেছেন 11 দ্বারা কিভাবে ভাগ করতে হবে? 3 অঙ্ক হলে কিভাবে করব? স্যার এই 2 আসতেছি কোথা ভাই। থেকে আসলো? এই 3 চারটাই 3 চারটাই মানে 4 আবার 4 3 সমস্যা। আরেকটা এক্সাম্পল দিই, আগে 4টা বুঝেন তাহলে 3 বুঝতেন। মনে করেন আবার বললাম আপনার 1 3 5 7 কয় অঙ্ক ভাই? 3 অঙ্ক। তাহলে আপনাকে কি করতে হবে? এইটার সাথে এইটা যোগ করতে হবে, প্রথম প্লাস তৃতীয়। তারপর এইটার সাথে এটা যোগ করতে হবে, দ্বিতীয় প্লাস চতুর্থ। তাহলে এই দুইটা যোগ করলে কি 5 আর আগে কত? 6, আর এই দুইটা যোগ করলে কি 10। এই যে দুইটা মান পাবেন, এই দুইটা মানকে পরস্পর বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যে বিয়োগ ফলটা আছে, এই বিয়োগ ফলটা যদি শূন্য আসতো তাহলে আমি ওটাকে মৌলিক বলতাম না, যে ওটা ভাগ করা যায় মানে মৌলিক নয়। শূন্য আসলে ওটা 11 দ্বারা ভাগ যাবে, মৌলিক না। শূন্য ব্যতীত অন্য কিছু আসলে এটা মৌলিক। তাই কি বুঝতেছেন আমার কথা? এখন যদি এইটা 3টা সংখ্যা, কি সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে 3টা। আপনাদের, যেটা মানে মাইনাস আসে তাহলে সেটা হচ্ছে মৌলিক নয়। মাইনাস প্লাস কোনো সমস্যা নেই, আমাদের টার্গেট হলো শূন্য নিয়ে আসা। যদি শূন্য নিয়ে আসতে পারি তার মানে ওটা 11 দ্বারা ভাগ যাবে, ওটা মৌলিক নয়। আর শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা আসলে কি ওটা মৌলিক। ঠিক আছে, মৌলিক। তাহলে এটাতে আসি অপশনে। তাহলে অপশনে কি আছে ভাই? 143। এখন এইটাতে 3 অঙ্ক আছে, এটাতে কি অঙ্ক নাই? 4 অঙ্ক নাই। তাহলে এটা প্রথম যদি হয়, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তাহলে এই প্রথমের সাথে কি যোগ হবে ভাই? প্রথমের সাথে তৃতীয় যোগ হবে। আরে চতুর্থ তো নাই, চতুর্থ শূন্য ধরতে হবে, অথবা দ্বিতীয়টা একাই 100 হবে। তো আমার কথা কি বুঝে বুঝে আসতেছে ভাই? যদি 4 অঙ্ক না দ্বিতীয়টা কি থাকে হবে স্যার? তাহলে প্রথমের সাথে তৃতীয় যোগ করতে হবে, দ্বিতীয় একাই, অথবা চতুর্থটা শূন্য মনে মনে চিন্তা করতে হবে, তাহলে দ্বিতীয়টা একাই। তাহলে এই দুটা যদি যোগ করি, এই দুটা যোগ করলে কত হবে ভাই? 4। 4। আর মাঝখানে একাই 4, তাহলে 4 এর সাথে 4 বিয়োগ করে দিলে কি পাবো? শূন্য পাবো। শূন্য। যেহেতু শূন্য আসছে তার মানে 143 কে আপনি কি করতে পারবেন? 11 দ্বারা ভাগ করতে পারবেন, এজন্য 143 মৌলিক নয়। মনে হয় বুঝে আসছে ভাই? ভাই এটা আরেকবার বলেন তো। এই যে 143 এর এই প্রথমটা হলো 1 আর তৃতীয়টা হলো 3, এই দুইটা যোগ করতে হবে। তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে? 4। এই মাঝখানে যে থাকে ওটা একাই, কারণ এদিকে যদি শূন্য হয় তাহলে 0 আর 4 যোগ করলে 4। তাহলে এই 4 আর এই 4 বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করার পর শূন্য আসে, বিয়োগ ফলটা শূন্য আসে, তার মানে বুঝবো এটা 143 11 দ্বারা ভাগ যাবে, এজন্য 143 মৌলিক হবে না। আশা করি ওকে বুঝতে স্যার। এক্সাম্পল দেয়। হ্যাঁ, সামনে অঙ্ক পাবো এর রিলেটেড, কোনো সমস্যা নাই, টেনশনের কোনো কারণ নাই। এই যে চলে আসছে আপনাদের। আচ্ছা, এই অঙ্কটা পরে করি। আপনার যে একটু এলোমেলো করে রেখেছে ওই অঙ্কটা, যে অঙ্কটা আপনার ওই অঙ্কই চলে আসেনি। আচ্ছা, এখানে আমি আসলে একটু অপশনটা নিয়ে এসে আমার, আমি একটা প্রশ্ন বানাই। আমি একটা প্রশ্ন বানাই, এটাই লাস্ট প্রশ্ন আপনাদের। হ্যাঁ, আমার শুনটা নিয়ে আসি। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? একটা প্রশ্ন বানাই দিলাম। এই প্রশ্নটা আপনাদের ডিএমসিসি তে আসছিল, আমি প্রশ্নটা তুলতেই ভুলে গেছি। একটা অপশনটা লেখি। 1 নম্বর অপশনে আছে 263, খ নম্বর অপশনে আছে 233, গ নম্বর অপশনে আছে আপনাদের 253, আর ঘ নম্বরে। এই প্রশ্নটা কিন্তু আপনাদের শীটে অ্যাড করা হয় না। হ্যাঁ, এই লাস্ট ডিএনসিসি পরীক্ষা আসছিল, আমি প্রশ্নটা তুলতে ভুলে গেছিলাম। যারা ক্লাসে প্রেজেন্ট আছেন এই প্রশ্নটা শীটের সাথে অ্যাড করে নিয়ে। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় জিজ্ঞেস করতে। তাহলে মৌলিক সংখ্যা নয় মানে কি ভাই? যে অপশনে দেখতেছি সবগুলো 3 অঙ্ক বিশিষ্ট। কয় অঙ্ক বিশিষ্ট ভাই? 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট ক্ষেত্রে কি দ্বারা ভাগ করতে হবে? 11 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আপনি আগে 11 দ্বারা ভাগ করবেন। প্রথমটা কত ভাই? 263। তাহলে 11 দ্বারা ভাগ করার সিস্টেম কি? এই প্রথমটার সাথে এই তৃতীয়টা যোগ করতে হবে। তাহলে এই দুইটা যোগ করলে 3 আর 2 কত হবে ভাই? 5। ওই 5টা কোথা থেকে বিয়োগ করতে হবে? 6 যেহেতু একাই, তাহলে 6 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 6 থেকে যদি 5 বিয়োগ করি, বিয়োগফল কত পাবো ভাই? 1।
আমার টার্গেট হলো এখানে শূন্য নিয়ে আসে। এখানে শূন্য আসছে, আসে নাই। যদি শূন্য আসতো সেটা মৌলিক হইতো না, যদি শূন্য আসে নাই তার মানে এটা মৌলিক, এটা বাদ। বাকি বুঝতেছেন আমার কথা? আবার পরে আসলো কি 233। তাহলে 233-এর এইটা আর এইটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে, 5। এটা বিয়োগ করে দিতে হবে কি মাঝখান থেকে। তাহলে 3 থেকে যদি 5 বিয়োগ করে দিই কত হবে, -2। আমার উদ্দেশ্য হলো এখানে শূন্য নিয়ে আসা। এখানে যদি শূন্য আসে নাই তার মানে এটাও কি নয়, মৌলিক সংখ্যা। এটা আমরা মৌলিক নয় চাইছে, তার মানে শূন্য না আসলে ওটা মৌলিক সংখ্যা, আর শূন্য আসলে মৌলিক নয়। তাহলে এখানে আসছে কত ভাই, এই যে 241। তাহলে 241-এর প্রথমটা আর শেষেরটা যোগ করলে কত পাবো, 3 তিন। আর 2 আর একে কত, 3। তাহলে 4 থেকে যদি 3 বাদ দিই কত পাবো ভাই, 1। এখানে শূন্য আসছে, আসছে না। না তাহলে শূন্য না আসলে এটা মৌলিক সংখ্যা, আর স্যার, শূন্য আসলে 253। এটা মৌলিক নয়। তাহলে এই দুটো যদি যোগ করি 200 কত, 53। তাহলে এই 3 আর 2 যোগ করলে কত হয় ভাই, 5। তাহলে মাঝখান থেকে যদি বিয়োগ করি, 5 5 যোগ করে দিলে কি হবে, বিয়োগ করে দিলে কত, শূন্য। যেহেতু এটা শূন্য আসছে তার মানে এটা মৌলিক নয়। শূন্য আসছে মানে কি, এই 253-কে আপনি 11 দ্বারা ভাগ করতে পারবেন। ক্যালকুলেটর চেক করে দেখেন যে 253-কে 11 দ্বারা ভাগ করা যায়। আর যেহেতু ভাগ যায় তার মানে 253টা মৌলিক সংখ্যা নয়। এখন কারো প্রশ্ন আছে নাকি বলেন? না স্যার। তার মানে এই যে এখন 3 অঙ্ক অপশন আসলে আমরা 2 3 5 7 এগুলো দ্বারা চেক করবো না, ডিরেক্ট 11 ঘরে চলে আসবে। আর যদি 2 অঙ্ক হয় তাহলে 3 7 ওইদিকে চেক করবো, 11 দ্বারা চেক করবো না। আমার মনে হয়, আশা করি বুঝে আসছে। আপনাদের আজকে অনেক সময় হয়ে গেল, 10টা 20 বাজে। আজকে এই অবস্থায় রেখে দেয়, কি বলেন? জি। ঠিক আছে স্যার। আজকে এ পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, হ্যাঁ। আর যে প্রবলেম গুলো তৈরি হবে আগামী ক্লাসের শুরুতে আমি 5-10 মিনিট সময় দিব আপনাদেরকে, প্রবলেম গুলো সলিউশন করে নেক্সট সামনের দিকে যাবেন, চলো, হ্যাঁ। স্যার আমরা তাহলে কোন সবার জন্য বইটা দোয়া, ফলো করতে পারি? শুভকামনা। জি ভাই, আমরা তাহলে স্যার কোন বইটা ফলো করব? বই ফলো করতে হবে না, আপনাদেরকে যে শীট দেওয়া হচ্ছে ওই শীট গুলো যদি ভালো করে সলিউশন করেন ইনশাল্লাহ হয়ে যাবে। আর এর বাইরে কিছু লাগবে না, কারণ আমার শীট যেটা হবে এই শীটে আপনাদের খায়রুল ম্যাথের প্রশ্ন হবে, এই শীটে সাইন ম্যাথ পাবেন, এই শীটে মুত্তাসিম ভাইয়ের ম্যাজিক ম্যাথ পাবেন, এই শীটে ডায়াগোনালের ম্যাথ পাবেন, জব সিরিজের ম্যাথ পাবেন, এই সিরিজে মানে কি বলে ওটাকে, প্রফেসরের ম্যাথ পাবেন। মানে যত বই আছে সব বই মিলেই টপিক অনুযায়ী শীট করা হচ্ছে। আপনার শীট ফলো করলে মানে বুঝবেন যে বাজারে যত বই আছে আপনার জন্য প্রয়োজন। হ্যাঁ, বাজারে সব বই বলতে সবকিছু কিন্তু আমি উল্লেখ করব না, শুধুমাত্র আমাদের ডিপ্লোমা সেক্টরে যা দরকার প্রশ্ন অ্যানালাইসিস করে 6-7 বছর থেকে এই লাইনে থাকার পরে আমি যা বুঝছি এর পার্সপেক্টে আপনার শীট সাজানো হয়েছে। এতটুকু করলে আপনাদের ডিপ্লোমা বা আমাদের জন্য এর বাইরে কিছু লাগবে না। ঠিক আছে ভাই? ঠিক আছে, ওকে স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।